হ্যাঁ হ্যাঁ কিন্তু তোর ওই যে সখী মুখটা উন্না দিয়ে ঢেকে রেখেছে। হ্যাঁ একটু খুলতে বলো না গো। ওগো বৌমা, কেন মুখ থেকে উড়না সরাতে পারছো না গো মা? ও মাসি, নারীর যে লজ্জা ভূষণ, তাই আমি লজ্জার কারণে এই ঘোমটা দিয়ে আছি। ও লজ্জার ভূষণ। আচ্ছা বলো তো, লজ্জার কারণে মাথায় ঘোম দিয়ে রে। আচ্ছা এখানে তো এই তো নারী দাঁড়িয়ে রয়েছে, ওরা তো কেউ ঘোমটা দেয়নি। বলো বলো, তাহলে তুমি কেন ঘোমটা দিয়েছো? আচ্ছা সখীগণ, আমরা যখন কুমারী থাকি, এবার কিন্তু একটু তত্ত্ব কথা হবে মা, এবার একটু শুনতে হবে। হ্যাঁ, তত্ত্ব কথা হবে, শেষে তোমাদের জন্য আনন্দ হবে, কিন্তু মাঝে মাঝে তত্ত্ব কথা হবে। আচ্ছা, আমরা যখন কুমারী থাকি তখনও তো আমাদের লজ্জা শরম থাকে নাকি? ওই তখন তো মাথায় ঘোম দিই না। আর যেই কুমারী থেকে শ্রীমতী হব, অর্থাৎ পতিদেবতা স্মৃতিতে সিঁদুর তুলে দিল, আর বিবাহ মণ্ডপে একে অপরের হাতে হাত রেখে হস্তবন্ধন করে আমরা জীবনটাকে একই সূত্রে বেঁধে নেওয়ার পর আমাদের নামের আগে কি বসে মা? শ্রীমতী, তাই না? তাহলে না, আমরা যখন ছোট ছিলাম নামের আগে কি বসতো? কুমারী। তারপর বড় হলাম, নামের আগে কি বসলো? শ্রীমতী। তারপর যখন পতিদেবতা মারা গেল, নামের আগে কি বসলো? শ্রীমত্তা। শ্রীমত্তা। তাহলে শ্রীমতী আর শ্রীমত্তা, তাহলে এখানে শ্রীটাকে মা ভালো করে ভেবো, শ্রীটাকে না, যে তোমার স্মৃতিতে সিঁদুর তুলে দিয়েছে সেই হলো কিন্তু শ্রী। শ্রীটা তোমার সঙ্গে যুক্ত করে দিয়েছি বলে কিন্তু কুমারী থেকে শ্রীমতী হয়েছো, ভালো করে বোঝো। আর যেই পতিদেবতা মারা গেল, সেই নামের আগে কি বসলো? শ্রীমত্তা। যে মারা যায় সে তো মৃত না, তাই না? তাহলে মত্তা, শ্রীমত্তা। তাহলে শ্রী হলো কিন্তু পতিদেবতা। তাহলে পতিদেবতা যতদিন তোমার সঙ্গে থাকবে ততদিন কিন্তু তুমি যতই খারাপ দেখতে হও না কেন, সবাই তোমার মুখমণ্ডলের দিকে একবার না একবার তাকাবে। আর যখন তোমার কাছ থেকে পতিদেবতা হারিয়ে যাবে, যতই সুন্দরী দেখতে হও না কেন মা, সবাই বলবে বাবা ওর মুখ দেখে যাওয়া তো অন্যায় গো। কি গো বাবা, এই সব বলে না? অর্থাৎ পতিদেবতাকে শ্রদ্ধা করা, সম্মান করা উচিত। আর আমরা সবাই মিলে অনাদির আদি গোবিন্দের চরণে মাথা নত করে আমরা সবাই মিলে বলবো, হে গোবিন্দ, যতদিন আমরা এই পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন যেন পতিদেবতা আমার সঙ্গে থাকে, তার কোলে মাথা রেখে যেন আমরা যেতে পারি। সবাই মিলে বাহু তুলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা, কেন আমরা মাথায় ঘোম দিই, এই তত্ত্বটা বলে দাও। তাহলে বলি শোনো। হ্যাঁ। ও মা, গিরিরাজার কন্যা কে গো? কে গো? গিরিরাজের কন্যার নাম কি ছিল? উমা বা পার্বতী। হ্যাঁ, আর উমা বা পার্বতী কাকে বিয়ে করেছে? কাকে বিয়ে করেছে? হ্যাঁ, কৈলাসপতি ভগবান মহাদেবকে। আর মহাদেবের পুরো শরীরে কি আছে? কি আছে গো? ছাই ভস্ম মাখা, সর্প দিয়ে ঢাকা, আর বাকছাল পরিধান করা, তাই তো? হ্যাঁ, তো মহাদেব কি করেছে? নতুন শ্বশুর বাড়িতে গেছে। শ্বশুর বাড়িতে যেতে মেনকা মা কি করলো? নতুন জামাতা এসেছে দেখে জামাতাকে বরণ করতে গেল। বরণ করতে গিয়ে দেখলো জামাতার পুরো শরীরে সর্প। বরণ না করে ভয় পেয়ে চলে এলো। তখন নারদমণি বলল, কি হলো মেনকা মা, তোমার নতুন জামাতাকে তুমি বরণ না করে চলে এলে কেন? তখন মেনকা মা বলল, জামাতার পুরো শরীরে সর্প, তাই আমি ভয় পেয়ে চলে এসেছি। তখন নারদমণি বলল, মেনকা মা, তুমি আবার বরণ করতে যাও, আমি তোমার বরণ থালায় একটি জিনিস দিচ্ছি। আর ওই জিনিসটা কি হলো? কি বলো দেখি? ঈশ্বর চন্দ্রিকা মূল, যেই মূলের গন্ধে সর্প আপনা আপনি পালিয়ে যায়। ওই মূল বরণ থালায় দিতে মেনকা মা কিন্তু আবার বরণ করতে গেল। বরণ থালা ঘোরাতে ঘোরাতে যেই কপালে ঠেকালো, কপাল থেকে সর্প কিন্তু আপনা আপনিই নেমে গেল। তারপর থালা ঘোরাতে ঘোরাতে গলার দিকে এলো, গলা থেকেও সর্প নেমে গেল। কিন্তু পরনে যেই বাকছাল ছিল ওটা কিন্তু সর্প দিয়েই আটকানো। তো মেনকা মা কি করেছে? ওই বরণ থালা ঘোরাতে ঘোরাতে যেই কোমরের দিকে গেল, ও বৌমা থাও, আর বলার দরকার নাই।
ও সখীগণ, মহাদেব অর্থাৎ আমার কে গো? আমার কে? তের বাবু কি শুনো তো, হ্যাঁ? কে? স্বামী। তা আমি তো সেই, হ্যাঁ। তাহলে আমার পতি দেবতা কে? মহাদেব। তাহলে তার পরনের বস্ত্র যদি খুলিয়া পড়ি যায় কি অবস্থা হবে? আর তখন পদকর্তা কি বলছে জানো মা? মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। অতি বেছে বেছে করলি কামাই, বেছে বেছে করলি কামাই, চিরকালের ল্যাংটা গো ল্যাংটা গো ল্যাংটা। মেনকা 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 মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। আর সেই মেনকামা মাথায় ঘম দিয়েছিল, আর সেই কারণে কিন্তু আমরা ঘম দিই। ও মা, আমরা বিবাহ মণ্ডপে যখন ব্রাহ্মণ ঠাকুর আমাদের মন্ত্র উচ্চারণের মাধ্যমে পতি দেবতা আমাদের মস্তকে যখন একটা বস্ত্র তুলে দেয়, কি গো দেয় তো? সেই বস্ত্রটা কি বস্ত্র গো? হ্যাঁ, লজ্জা বস্ত্র। লজ্জা বস্ত্র তুলে দেয় না? চিঠিতে সিঁদুর তুলে দিয়ে লজ্জা বস্ত্রটা চাপিয়ে দেয়। হ্যাঁ, তাহলে যখন থেকে আমাদের লজ্জা বস্ত্রটা চাপিয়ে দিল, তখন থেকে আমরা প্রত্যেকে ঘোমটা দিয়ে থাকলেই আমাদেরকে সুন্দর মনে হয়। হ্যাঁ গো মা, আর এখন তো সেসব ভুলে গেছে, কিছু করার নেই, যা পরিস্থিতি হয় সব কিছু মানিয়ে নিতে হবে। কিন্তু সবাইকে বলবো মা, নারীদের যত সময় মাথায় ঘোমটা থাকবে ততদিন কিন্তু কুলবধূ হয়ে থাকবে। হ্যাঁ গো মা, আর ঘম যদি পড়ে যায় তখন অনেক কিছু অমঙ্গল থাকে, সেগুলো এখন বা নাই বললাম। আচ্ছা, তাহলে এই কারণে আমরা মাথায় ঘম দিই, তাই না? বোঝা গেল তো? বেশ। ও মাসি, হ্যাঁ, আমার এই ঘাটে এমন সুন্দর মনমোহিনী রূপসী আমি আগে দেখিনি, দেখে যে আমার মনটা জুড়িয়ে গেল গো। ও তো মাসি, হ্যাঁ, বলছি কি, আহা মরি মরি, আচ্ছা বলিও গো সুন্দরী, আচ্ছা, কৃপ হেরিনু ঘাটে ও বড়াই মা, কৃপ হেরিনু ঘাটে। আহা মরি মরি বলিও গো সুন্দরী, আহা মরি মরি বলিও গো সুন্দরী, কৃপ হারাইনু ঘাটে ও বড়াই মা, কৃপ হারাইনু ঘাটে। সুচিত্রা মেদিনী দুলছে যেমনি, রূপেতে আমি তো রূপেতে পাগল পারা ও বড়াই মা, রূপেতে পাগল পারা ও বড়াই মা, রূপেতে পাগল পারা। আহা মরি মরি বলি গো সুন্দরী, কৃপ হেরি ঘাটে ও বড়াই মা, কৃপ হেরি ঘাটে ও বড়াই মা, কৃপ হেরি ঘাটে ও বড়াই মা, কৃপ হেরি ঘাটে। ও তাই নাকি? তাহলে আমি বলছি শোনো, আমরা জাবর থেকে এসেছি, যাব মোরা মথুরা বাজার, আর লয়ে যাই দধির পসরা। পসরা? হ্যাঁ গো, হ্যাঁ। ও মাসি, ও গো শোনো শোনো শোনো, বলো বলো। সোনার পসরার উপর ঢাকুনি, তাহারও মধ্যে আছে ক্ষীর শরণবনী। আমরা 4 প্রকার মাল নিয়ে এসেছি। ও মাসি, হ্যাঁ, কি মাল এনেছো মাসিমা? আচ্ছা, কি মাল এনেছো মাসিমা? হিমালে নেছো মাসিমার, হিমালে নেছো মাসিমার, কি মাল এনেছো মাসিমা? কি মাল এনেছো মাসিমা? হিমালে নেছো মাসিমার, হিমালে নেছো মাসিমার। ওঠা ওঠা মাল এনেছি, বসা বসা মাল এনেছি। ওটা ওটা মাল এনেছি, এ বসা বসা মাল এনেছে। আর চাপা চাপা মাল এনেছি, কালা কালা মাল এনেছি।
এ চাপা চাপা মাহাল নেছি এ ঝোলা ঝোলা মাহাল নেছে আর খাবে ছটি খানা না বিকে খাবে ছটি খানা না বিকে খাবে ছটি খাও 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 কি মাল নেছে মাছি মাল এ কি মাল নেছে মাছি মাল এ কি মাল নেছে মাছি মাল এ কি মাল নেছে মাছি মাল দেখো আমরা না এই সোনার পসরার উপর ঢাকুনি তাহার মধ্যে আছে 4 প্রকার দুধ। হ্যাঁ 4 প্রকার দুধ। হ্যাঁ ও মাসি। ওঠা দুধ, হ্যাঁ বসা দুধ, হ্যাঁ চাপা দুধ, ঝোলা দুধ। কি বলছো মাসি? হ্যাঁ আচ্ছা মাসি, হ্যাঁ আচ্ছা তোমরা সবাই বলো আমরা দুধ কয় প্রকার জানি গো? দুধ 2 প্রকার। এক হলো মাতৃস্তন দুগ্ধ, যা আমরা পান করে বলবান হয়েছি, আর হলো গাভী গরুর দুধ, যা সবাই পান করি। আর এই পড়াই মাসি হরিবাসরে এসে বলছে 4 প্রকার দুধ। আমরা কি ছেড়ে দেব? সবাই তথ্য নেব তো? সবাই তথ্য নেব? আচ্ছা আচ্ছা, তাহলে বলছি শোনো। এ শোনো, আমরা গাভী গরুর দুধটাকে চয়ন করে নিয়ে আসি, তাই না মা? এবার নিয়ে এসে আমরা গরম করে একটা পাত্রে বসিয়ে দিলাম, মাটির পাত্রে বসিয়ে দিলাম। এবার রাত্রিবেলা মানে আমরা সন্ধ্যাপুরে বসিয়ে দিলাম। এবার ভোর হয়ে গেল, নিচে চাকড়া হ্যাঁ বসিয়ে গেল। সেটা কি গো? বসা দুধ মানে দধি। হ্যাঁ দধি হয়ে গেল, ওটা হলো বসা দুধ। এবার ওই দধি থেকে আমরা এই মন রূপী মন্ত্রে মন্থিত করিলাম, ঘর্ষণে ঘর্ষণে সেখান থেকে কি তুললাম? হ্যাঁ নবনী। তাহলে ওটা হলো ওঠা দুধ, মানে নবনীটাকে আমরা তুললাম, ওটা ওঠা দুধ। এবার আমরা ওই নবনীটাকে আমরা বৈরাগ্যের রজ্জু আর অনুরাগের কড়াইতে আমরা পরিপাক করলাম, তরল পদার্থ হলো। এবার ওই তরল পদার্থটা কি গো? ঘি। ওই ঘিটাকে যদি কোনো কৌটোর ভেতরে ঢুকিয়ে না চাপাটা আটকে রাখা হয় তাহলে অপবিত্র হয়ে যাবে, আর অপবিত্র হয়ে গেলে আমার গোবিন্দের চরণ সেবায় কখনো লাগবে না। তাহলে ওটা হলো কি? চাপা দুধ। আর একটা যে কইছি গো সখী, কি বলবো, ওটা ওই বুড়া লোকের কাছে আছে, শুধু ঢল ঢল করছে, ঢল। খাবো কি গো পাগলা, পুরা ধান দিয়ে মরে আবু। কি বলছো মাসি? ও মাসি, হ্যাঁ। তাহলে তোমরা এইখানেতে মাথার পসরা আচ্ছা নামাও যত গোপিনী, হ্যাঁ 2-4টে রসের কথা বলো দেখি শুনি। এইখানে মাথার পসরা নামাও যত গোপিনী, 2-4টি রসের কথা বলো দেখি শুনি। এইখানেতে পসরাখানি নামাও যত গোপিনী, 2-4টে রসের কথা বলো দেখি শুনি। আচ্ছা আচ্ছা, যদি কোনো ভক্তমণ্ডলী এই পসরার ডালি কেউ কোলে নিতে চাও, মানত করে আসতে পারো, এসেও এই আসরে বসো। আমাদের এই সখীদের মধ্যে যে কোনো এক সখী তুমি হয়ে যাবে, যে মা আসবে ওই মায়ের কাছে রেখে এই পসরার তত্ত্ব কথা বলতে হবে। কেউ কি আছো মা নেওয়ার মতো? আচ্ছা, যদি কেউ না থাকো তাহলে আমাদের সখীদের কাছে রেখে দেবো। এসো, হ্যাঁ এসো এসো মা, এসো, যে নেবে এসো, অসুবিধে নেই। এই মা যে আসছে আমার 8 সখীর মধ্যে এই মা 1 সখী হয়ে গেল। হ্যাঁ এসো মা, এখানে বসো, ভক্তি করে পসরার ডালিটা কোলে নাও মা। আচ্ছা আসবে? আসো, তাড়াতাড়ি চলে আসো সবাই, এসো না। হ্যাঁ এখানে বসো মা, এখানে দাও। আমরা কিন্তু নামিয়ে দিচ্ছি না মা, বাবা আমরা নামিয়ে দিচ্ছি না। আমাদের 1 সখীর কাছে রেখে এই পসরার তত্ত্ব কথা বলা বলি করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, শম্পা বিশ্বাস মহাশয়া, তিনি কিন্তু আমার শ্রীমতী রাধারানীকে এটা কি গো? ললিপপ। ললিপপ
আচ্ছা আচ্ছা, সেটা আমার শ্রীমতী রাধারানীকে এবং আমার প্রাণ গোবিন্দকে দুজনকে কিন্তু মাল্যদান করে একটু আশীর্বাদ চেয়ে নিচ্ছে। ওমা, আর তুমি কি, তোমার নাম কি? মাধুরী ভূঁইয়া মহাশয়া, তিনিও ভক্তি করে সেই ললিপপ প্রাণ গোবিন্দ খাও, আমাকে নেই দু, লাস্টে মিলন করতে দেবো নি, যা। হ্যাঁ, আচ্ছা সবাই মিলে দুটি বাহু তুলে বলো কহানি দাই গৌড় শ্রীকৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। ও মাসি, মাসি হ্যাঁ, তোমার ওই সখীর পরিচয় দিতে বলো না গো। আচ্ছা আচ্ছা, পরিচয় তো দেবো, তার আগে যে পসরা গো, হ্যাঁ মাসি। সোনার পসরার উপর ঢাকুনি, তাহার মধ্যে আছে ক্ষীর শরণাবনী। হ্যাঁ, আচ্ছা মাসি, হ্যাঁ। ওই যে পসরা যে বস্ত্র দিয়ে বেঁধে রেখেছো, হ্যাঁ। বলো তো বস্ত্রের জন্ম কোথায়? ও মা, এই যে বস্ত্র দিয়ে বেঁধে রেখেছি, এই বস্ত্রের জন্ম কোথায়? এবার ভালো করে শোনো। মা পার্বতী করেছিলেন তুলার চাষ, সেই তুলা থেকেই হলো এই বস্ত্রের প্রকাশ। আর এই বস্ত্র পরিধান করেছিলেন দেবী মা যোগমায়া। তারপর আমরা প্রত্যেক নারী পুরুষ নিজেদের লজ্জা নিবারণ করার জন্য এই বস্ত্রখানি ধারণ করি। মাসি, হ্যাঁ, ওই যে বেতের চুপড়ি দিয়ে বেঁধে রেখেছো, হ্যাঁ। বলো তো বেতের জন্ম কোথায়? আচ্ছা, মা ধূমাবতী করেছিল বেতের চাষ, ওই বেত থেকেই হলো এই চুপুড়ির প্রকাশ। আর এই যে বললে সোনার পসরা রূপর ঠাকুর, হ্যাঁ। বলো তো রূপর জন্ম কোথায়? রূপর জন্ম। ও মা শোনো শোনো, মহাদেব অর্থাৎ আমার পতি দেবতা, আমার পতি দেবতা তোমরা সবাই বলো যে শ্মশানে মশানে থাকে, ছাই ভস্য মাখে, বলো তো। আর মুখে সদাই বোম বোম বলে, কিন্তু না মা, বোম বোম বলে না। শ্মশানে মশানে থাকে এটা সত্য, ছাই ভস্য মাখে এটাও সত্য, কিন্তু মুখে বোম বোম বলে না। মুখে কি বলে জানো মা? মুখে সর্বদাই ওং 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 বলে। কারণ আমার স্বামী, আমার পতি দেবতা, তিনি কিন্তু পরম এই বৈষ্ণব, বৈষ্ণব সেবক। কারণ তিনার অন্তরের মধ্যে নারায়ণের বসবাস। হ্যাঁ গো মা, তাই আমার প্রভুর বীর্য থেকে, অর্থাৎ আমার পতি দেবতার বীর্য থেকে এই রূপর জন্ম। সবাই মিলে বাহু তুলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মাসি, ও বৌমা, তোমার পরিচয়টা একটু বলে দাও না। তাহলে বলি শোনো। বলো। বিশ্বভানু রাজনন্দিনী আয়ন ঘরণী কীর্তি কাজননী, আমি যে তাহার নন্দিনী। বিশ্বভানু রাজনন্দিনী আয়ন ঘরণী কীর্তি কাজননী, আমি যে তাহার নন্দিনী, আমি যে তাহার নন্দিনী, আমি যে তাহার নন্দিনী। কি বললে সখী? হ্যাঁ, বিশ্বভানু রাজনন্দিনী আয়ন ঘরণী, আর আমি যে তাহার নন্দিনী। তাহলে তোমার স্বামীর নাম কি বলো? আমি ছন্দতে বলবো, তোমায় বুঝে নিতে হবে। তাই বলো সখী। তৃতীয় পাণ্ডব পিতা সুভদ্রা তো নয়, তাহারও নামে আমার স্বামীর নাম। ও মা শোনো শোনো, তোমরা এই কথাটা ভালো করে মাথায় নাও। তৃতীয় পাণ্ডব পিতা সুভদ্রা তো নয়, আর তাহারও নামে আমার বৌমার স্বামীর নাম হয়। অর্থাৎ এই টোকাকে এখান থেকে একবারে মহাভারতে পাঠিয়ে দিচ্ছে। মহাভারতে পঞ্চ পাণ্ডবদের মধ্যে তৃতীয় পাণ্ডব কে ছিল? কে ছিল গো তৃতীয় পাণ্ডব? অর্জুন। তার স্ত্রীর নাম ছিল কি? সুভদ্রা। হ্যাঁ, তাদের পুত্রের নাম কি ছিল? অভিমন্যু, মানে যার আরেক নাম আয়ন ঘোষ। হ্যাঁ, তাহলে সখী তোমার নাম কি? নয়ন থেকে পতিত হয় তাহার যে নাম হয়, তার শেষের অক্ষর আগে দিলে, আগের অক্ষর পরে দিলে আমার নাম হয়। নয়ন থেকে কি পতিত হয় গো? নয়ন থেকে ধারা, সেই ধারার প্রথম অক্ষর পরে দিলে আর পরের অক্ষর প্রথমে দিলে। ও মাসি, হ্যাঁ, তোমার সখীর নাম কি হয় জানো? কি গো? তোমার সখীর নাম হয় রাধা। ও বৌমা, মাসি, এ ছোকরা তোমাকে আগে চেনে না কি গো? না না, আমি একদম চিনি না। হ্যাঁ, ও মাসি, হ্যাঁ। তোমার বৌমার সঙ্গে যে আমার যুগ যুগ ধরে সম্পর্ক। যুগ যুগ সম্পর্ক? হ্যাঁ গো মাসি, তোমার বিশ্বাস হচ্ছে না? না। তুমি আমার ওই সখীকে জিজ্ঞাসা করে দেখো। আচ্ছা, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। রাধে, রাধে? তুমি আমায় চিনতে পারছো না? না না, ভালো করে একদম তাকিয়ে চিনতে দেখো তো। পারছি।
একদম চিনতে পারছি না। তুমি আমার স্বপ্নের রাধা, তুমি আমার নয়নের রাধা, তোমা বিনা এ সমাধা। তুমি আমার স্বপ্নের রাধা, তুমি আমার নয়নের রাধা, তোমার বিনে আধা। তুমি আমার স্বপ্নের রাধা, তুমি আমার নয়নের রাধা, তোমা বিনা এ সমাধা। বেটা যুগে আমি সীতা তুমি হও রাম, আর তারপরেতে আমি রাধা তুমি হও শ্যাম। বেটা যুগে আমি সীতা তুমি হও রাম, তারপরেতে আমি রাধা তুমি হও শ্যাম। যুগে 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 এসেছি তোমারই জন্যে, তুমি মোর পাশে থাকো করো মোর ধন্যে। যুগে 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 এসেছি তোমার জন্য, তুমি মোর পাশে থেকে করো মোর ধন্য। তুমি আমার স্বপ্নের রাধা, তুমি আমার নয়নের রাধা, তোমা বিনা এ সমাধা। তুমি আমার স্বপ্নের রাধা, তুমি আমার নয়নের রাধা, তোমার বিনে এই সমাধা, তোমার বিনে এই সমাধা, তোমার বিনে এই আধা। ইয়ে কি গো, হ্যাঁ? আচ্ছা আচ্ছা নাবিকমণি, আমার বৌমার, আরে যা, ও নাবিকমণি, ও নাবিকমণি, ও নাবিকমণি, আরে তুমি কালা নাকি? হ্যাঁ গো মাসি, আমি যে ত্রিকালা। ত্রিকালা? হ্যাঁ গো মাসি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রথমত আমি দেখতে কালো, আচ্ছা তাই তো কালা। আচ্ছা আর দ্বিতীয়ত যারা ভক্তি ভরে আমায় ডাকে না, তাদের ডাক শুনতে পাই না। আচ্ছা আর যারা ভক্তি ভরে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে আমায় ডাকে, তাদের ডাক শুনতে পাই। ও তাই তো নাকি? হ্যাঁ মাসি। তা আমি বলছি তোমার পরিচয়টা দাও। ও মাসি, ওই ব্রজধামে বাড়ি আমার, থানা কদমতলা। আচ্ছা নামটি আমার শ্যাম সুন্দর, দেখতে আমি কালা। আচ্ছা তোমার পিতার নাম কি, মাতার নাম কি? ও মাসি, হ্যাঁ। আমার দুজন পিতা দুজন মাতা। ও কচিয়া, ও তোদের কজ পিতা কজ মাতা গা? একজন। ওই আগেছো কটে আগেছো, ঠিক কথা, ঠিক একজন, কি একজন পিতা একজন মাতা। এই ছোকরা কি বলে, তার দুজন পিতা দু। ও মাসি, হ্যাঁ? দৈবকীয় মাতা, যশোমতীয় মাতা, নন্দরাজাও পিতা আর বসুদেব আমার পিতা। আমার কি মনে হতে জানো, এ মারটুকু সে মারটুকু লিয়া ফেবিকুইক দা জুড়ি। আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে মাসি? আমার মনে হচ্ছে বেদুয়া টোকা, ও মাসি ঠিক করে কথা বলো। পাক্কা বেদুয়া, ও মাসি ঠিক করে কথা বলো। এবারে ডবল বেদুয়া। ও মাসি, আহ? তুমি আমায় বেঁধে বলছো, হ্যাঁ। তুমি আসলে কি জানো? ও ছকি, তোরা তো জানো আমি কি, আমি বড়াই মাসি না কি গো? তুমি হলে হ্যাঁ 12 ভাতারি। 12 ভাতারি। এ কচিয়া জানেনি যা, 12টা ভাতারে তো আমার পুষায়নি। হ্যাঁ, কি কইলে ছাড়ি লিবুনি, কিরকম গাত খালি খালি লাগে। ও নাবিকমণি, হ্যাঁ বলো, আমি কি বলছি জানো? কি বলছো মাসি? সবাই মিলে একসঙ্গে বাহু তুলে, ওগো 12 ভাতারি নাই গো আমি 14 ভাতারের ঘর করি। 12 ভাতারি নাই গো আমি 14 ভাতারের ঘর করি। 12 ভাতারি নাই গো আমি 14 ভাতারের ঘর করি। তুমি তো সামান্য না, তোমার চরণে প্রণাম করি। তুমি তো সামান্য নয়, তোমার চরণে প্রণাম করি। 12 ভাতারি নাই গো আমি 14 ভাতারের ঘর করি। হাতারি নাই গে আমি তোর হাতারে ঘর করি। 12 ভাতারি নাই গো আমি 14 ভাতারের ঘর করি। হাতারি নাই গে আমি তোর হাতারে ঘর করি। তুমি তো সামান্য নয়, তোমার চরণে প্রণাম করি। তুমি তো সামান্য নয়, তোমার চরণে প্রণাম করে। ও মাসি, হ্যাঁ আমি না হয় তোমায় বলে দিয়েছি তোমার 12 জন স্বামী, আর তুমি 14 জন স্বামী নিয়ে সংসার করছো। হ্যাঁ তারা সবাই কি একসঙ্গে থাকে? হ্যাঁ। আচ্ছা, কি করে 14 জন স্বামী নিয়ে সংসার করছো আমার সকল সখা সখীদের সামনে?
তোমায় খুলে বলতে হবে। কি ওনে পারবে হাত আছে কি কি অবস্থা था একজন স্বামী লিয়ার গো কাটা আসার হইছে আর আমি আমার 14 জন স্বামী কোনো সমস্যা নেই আচ্ছা আমি কি বলছি শোনো বলো। আমার 14 জন স্বামী কি করে হলো আজ এই হরিবাসরের আছরে আমায় খুলে বলতে হবে। ও মা, উপস্থিত আপনারা সকলেই রয়েছেন, আপনারা কে কে দীক্ষা নিয়েছেন একটু হাত তুলো তো মা, একটু হাত তুলে জানাও কে কে নিয়েছো। ও এই কয়েকজন নিয়েছো মা। ও মা, আর যদি না নাও নাও মা, কারণ কি জানো আমাদের সনাতন ধর্ম অনেকটা পিছিয়ে যাচ্ছে মা। একটা কথা বলি শোনো, এমনিতেই পিছিয়ে যাচ্ছে, তারপরে অর্থর লোভে কিছু কিছু আমার সনাতন ধর্মীয় মানুষ আছে এই ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্মের দিকে চলে যাচ্ছে। কি গো মা, তাই না? ওরা আসছে ভুলভাল করে বোঝাচ্ছে, বুঝিয়ে বলে তোমাকে মাসে এত করে টাকা দেওয়া হবে, তোমার সংসার দেখা হবে, তোমার ছেলে ছোকরা দেখা হবে, সব আমার দিকে চলে আসে এই বলে চলে যাচ্ছে। ও মা, একটা কথা বলবো, মার্চে মাসি যতই ভালোবাসুক না কেন, মার্চে মাসি যতই ভালোবাসুক না কেন, মায়ের মতো এত মমতাময়ী মাসি হতে পারবে না। কি গো মা, তাই তো? মা মা মার জায়গায় অন্য কেউ নিতে পারবে না। অর্থাৎ আমার সনাতন ধর্মীয় আমরা সবাই রয়েছি মা, আমার সনাতন ধর্মকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে, আর আমরা অর্থের লোভে অন্য কোথাও চলে যাব না। এবার আমরা সনাতন ধর্মীয়কে পরিচয় বা আমরা উচ্চ শিখরে রাখতে গেলে আমাদের কণ্ঠে তুলসীর মালা থাকা বাধ্যতামূলক। কারণ আমরা যদি দোকানে যাই কোনো কিছু সামগ্রী কিনলে তার একটা লেবেল দেওয়া থাকে না, হ্যাঁ, এই যে খাঁটিগানি সরষের তেল, হ্যাঁ লেবেল দেওয়া থাকে, তো তুমি অন্য কোনো ভেজাল তেল নিতে পারবে? পারবে না। তাহলে আমাদের সনাতন ধর্মীয়কে মানুষের কাছে পরিচিতি করতে গেলে আমাদের কিন্তু কণ্ঠে তুলসীর মালা থাকতে হবে। ও মা, সোনার গহনা যদি তুমি নাও, তোমার এই ট্রেন মানে নামখানা ট্রেনে উঠে যদি শিয়ালদার দিকে যাও, ভয়ে বুকটা ছটপট ছটপট করবে, না জানি মনে হয় চোর এসে ছিনিয়ে নিয়ে চলে যাবে। এই দেখো তো আমার গলায় তুলসীর মালার মাঝখানে কিন্তু আমি সোনাও নিয়েছি। কারোর হিম্মত নেই তুলসীর মালাটাকে ছিনিয়ে নিয়ে সোনাটাকে বের করে নিয়ে চলে যাবে। আজ নয় নয় করে প্রায় 10 বছর মতো পরে রেখেছি, একই সুতো আর একই মালা আর একই লকেট। কত জায়গায় প্রোগ্রাম করতে যাচ্ছি, কোথাও আসর পাচ্ছি না, কারোর বাড়ি পাচ্ছি না, রাস্তার ধারে শুয়ে পড়ে আছি। এটাই আমাদের জীবিকা। কেউ আসেনি যে গলা থেকে এই লকেটটা ছিনিয়ে নিয়ে চলে যাবে। এখন করার বাজারে এটা হয়তো দেখা যাবে হ্যাঁ 10 আরো বেশি 20,000 20-30,000 টাকার কাছাকাছি যাবে এখনকার বাজারে। কি মা, তাই তো? কেউ কাই ছিনিয়ে নিতে পারছে না। অর্থাৎ এই তুলসীর মালার এমন মাহাত্ম্য রয়েছে মা, কেউ সাহস পাবে না এখান থেকে ছিনিয়ে, তোমার গলা থেকে ছিনিয়ে নিতে। আমি এটাই বোঝাতে চাইছি, আর কিছু নয় মা। অর্থাৎ আমাদের তুলসীর মালা থাকা বাধ্যতামূলক। ও মা, আমরা 10ম সংস্কারে দীক্ষিত নাও হতে পারি, 5ম সংস্কারে দীক্ষিত তাও না হতে পারি, কারণ আমাদের সংসার রয়েছে, আমরা সবাইকে নিয়ে বসবাস করে রয়েছি, আমরা গরিব, এর বাড়ি ওর বাড়িতে কাজকর্ম করে আমাদের খেতে হয়। কি গো মা, তাই তো? নিজের জীবিকাকে নির্ভর করতে হয়। তাহলে আমরা কিন্তু 10ম সংস্কার বা 5ম সংস্কারের দীক্ষিত নাও হতে পারি, কিন্তু সদ্গুরুর কাছে গিয়ে একটা কর্ণে গুরুমন্ত্র নিয়ে কণ্ঠে তুলসীর মালাও তো নিতে পারি। এর তো কোনো বাধা নেই মা। মাত্র 30 থেকে 35 টাকা হয়তো খরচ হবে, আর পারলে গুরু মান্য দিতে গিয়ে হয়তো কিছু খরচ হবে, তাই না মা? তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। ও মা, কণ্ঠে তুলসীর মালা নিলে কি হয় জানো? তাহলে বলছি শোনো মা, ওগো দিন তোমার আনন্দে যাবে, ওগো ভজ গো গুরুর নাম, জপ গো গুরুর নাম, ওগো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হরি বল হরি বল হরি বল।
দিন তোমার আনন্দে যাবে ভজ গো গুরুর নাম, জপ গো গুরুর নামে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোমার আনন্দে যাবে ভজ গো গুরু নাম, জপ গো গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ও গো গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। ও গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। আচ্ছা আচ্ছা, একটু একটু একটু, এখানে আমি কি বললাম বাবা? গুরু পিতা গুরু মাতা। কিন্তু মা যে কোনো সন্তানের জন্ম হওয়ার আগে বা পৃথিবীর আলো বাতাস দেখার সঙ্গে সঙ্গে একটাই শব্দ উচ্চারণ করে, সেই শব্দটা কি গো মা? মা। হ্যাঁ, ভালো করে শোনো, পশু পাখি যাই হোক না কেন ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম শব্দ উচ্চারণ করে মা। তাহলে মাকে তো আগে রাখা দরকার, কিন্তু না, যেহেতু আমরা পিতৃ পরিচয়ে বেঁচে আছি, কি গো বাবা, তাই না? আমরা পিতৃ পরিচয়ে বেঁচে আছি, তাই পিতাকে কিন্তু আগে তুলে ধরা হয়েছে। ও গো গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আর দিন তোমার আনন্দে যাবে ভজ গো গুরুর নামে, জপ গো গুরুর নামে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোমার আনন্দে যাবে ভজ গো গুরু নাম, জপ গো গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। বিষ্ণু গুরু ভগবান। হ্যাঁ, এই হরিবাসরে গানে সন্তুষ্ট হয়ে মদনগঞ্জ লকগেটের লক্ষ্মী পূজার কমিটি সবাইকে 10টি টাকা করে 50টি টাকা পুরস্কৃত করছে। হ্যাঁ, এসো মা। আচ্ছা, তাহলে আমরা দীক্ষা নেব। আর যারা যারা দীক্ষা নিয়েছো মা, তাদের কিন্তু সকালে উঠে স্নানটা সেরে আমরা দ্বাদশ সঙ্গে দ্বাদশ তিলক ধারণ করি। কি গো মা, দেখবে যারা প্রকৃত বৈষ্ণব তারা কিন্তু প্রভাতে উঠে তিলক ধারণ করে, তাই না? ওই তিলকের যে আমরা দ্বাদশ সঙ্গে দ্বাদশ তিলক ধারণ করি, সেই দ্বাদশ তিলকের নাম হলো আমার পতি। তাহলে বলছি শোনো, ললাটে কেশবায় নমো, উদরে নারায়ণ নমো, বক্ষদশে মাধবায় নমো, কণ্ঠে গোবিন্দায় নমো, বামনায় নমো, ঋষিকেশবায় নমো, ত্রিবিক্রমায় নমো, ধরায় নমো, পদ্ম বামনায় নমো, ঋষিকেশবায় নমো। জয় জয় নিতাই গৌড় শ্রীকৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, এই হলো আমার 12 জন স্বামী, অর্থাৎ দ্বাদশ, তাই না? দ্বাদশ স্বামী। আর দুজনকে গো তোমাদেরও রয়েছে, আর দুজনকে, এক হলো দেহ স্বামী আর এক হলো জগৎ স্বামী। হ্যাঁ, তাহলে এই হলো 14 জন স্বামী। বোঝা গেল মা? এই 14 জন স্বামীকে নিয়ে আমার জীবন পরিচালনা হয়ে চলেছে। ও মাসি, হ্যাঁ এই তোমার 14 জন স্বামী, হ্যাঁ, আর তুমি যে আমায় বলেছো বেধুয়া, আমি বেধুয়া নয় গো মাসি। তাহলে আমার যে 4টি বেদ থেকে ধুয়ে ধুয়ে মামা কংসের কারাগারে মাতা দৈবকীর 8ম উদরে জন্ম আমার, তাই তো আমি বেদ ধু আ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 4টি বেদের নাম কি? হ্যাঁ ঠিক আছে, এবার বোঝা গেল নাম খানা ছেলে, মানে শহরের ছেলে বলে বোঝা গেল। বাবা হাতে ঘড়ি আছে, স্টাইলে কটে ঋক সাম যজু অথর্ব। হ্যাঁ ঠিক, একদম ঠিক, ঋক সাম যজু অথর্ব, এই হলো 4টি বেদ। এই 4টি বেদ থেকে কংসের কারাগারে কৃষ্ণাষ্টমীর পূর্ণ লগ্নে ধুয়ে ধুয়ে জন্মগ্রহণ করেছে মা দৈবকীর উদরে, ইনি হলেন সেই ভগবান। তাই বেদ ধু আ, বোঝা গেল? বেধুয়া নয়, বেদ ধু আ। হরি বল হরি বল হরি বল হরি বল। তা তুমি বিয়ে করেছো? ও মাসি, হ্যাঁ, বিয়ে করব মনে করি, হ্যাঁ। ওই বিধি দিল বাধা, আর আমি যারি করেছি বিয়ে, নামটি হলো শ্রীমতী রাধা। বৌমা, ও বৌমা, হ্যাঁ মাসি। এই ছোকরা কি বলে গো? ও নাবিক, বলো সখী, আমি তোমার সম্পর্কে কে হই জানো? কেহ বলো। আমি যে তোর মামি হই রে, তুই যে মোর ভাগিনা। কোন সম্পর্কে ঠাট্টা করো, লজ্জা কি তোর বাঁধে না? হরি বল হরি বল। আমি যে তোর মামি হই রে, তুই যে মোর ভাগিনা। কোন
কোন সম্পর্কে ঠাট্টা করো লজ্জা কি তোর বাজে না আমি যে তোর মামি হই রে তুই যে মোর ভাগে না কোন সম্পর্কে ঠাট্টা করো লজ্জা কি তোর বাজে না আমার বৌমা তোমার মাম্মি হয়। হ্যাঁ, আমার বৌমা তোমার মামি হয়। অর্থাৎ আমার বৌমা যদি এই নাবিকমণির মামি হয়, তাহলে এই নাবিকমণি কে হলো? তোমার বৌমা বলছে আমার মামি হয়, হ্যাঁ। আর আমি তোমার বৌমার কে হই যদি বলি, তোমরা সবাই হাতে তালি দেবে তো? আচ্ছা, সবাই দেবে। স্বামী হই গো আমি স্বামী হই গো, হ্যাঁ হ্যাঁ। স্বামী হই গো আমি স্বামী হই গো, স্বামী হই গো আমি স্বামী হই গো, আমি স্বামী হই গো, আমি স্বামী হই গো। আদর করিব আমি কোলে বসিব, আদর করিব আমি কোলে বসিব, আদর করিব আমি কোলে বসিব, আদর করিব আমি কোলে বসিব। ও নাবিকমণি, তুমি কি করে আমার বৌমার স্বামী হও আজ খুলে বলতে হবে। যশোমতী মায়ের ভাই সম্পর্কে কে হবে গো? মামা হবে তো। আমি যখন ছোট্ট ছিলাম আমার মামা বিয়ে করতে যাচ্ছিল, আমি ওকে ছলনা করলাম, মামা বিয়ে করতে যাচ্ছে দেখে মামার সঙ্গে গেলাম, আর বিয়ের পিড়িতে ওই রমণী যখন মামাকে মাল্যদান করবে, হ্যাঁ, ঠিক সেই সময় আমি টুক করে উঠে দাঁড়ালাম। আচ্ছা, প্রথম মালাটা বললো আমার গলায়। হ্যাঁ হ্যাঁ এইবার তোমরা সবাই বলো আমি স্বামী হই কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি তুমি আমার বৌমার স্বামী শুধু নয়, তুমি যেই জগতের স্বামী। ও মা, ভালো করে খেয়াল করবে, যখন বিবাহ মণ্ডপে যাওয়া হয়, বিবাহ মণ্ডপে যাওয়ার আগে ঈশান কোণে একটা পুজো দেওয়া হয় না? ওই পুজোটা কি পুজো গো? আমরা সবাই বলি বলে নান্দি ভুন্টি সাধ্য, হ্যাঁ? কিন্তু ওখানে যে পুজোটা হয়, ওই মন্ত্র উচ্চারণ করে ব্রাহ্মণ ঠাকুর, নমো ব্রহ্মাণ্য দেবায় গো ব্রহ্মাণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম 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 হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আমরা এমনি বলেই তখন বিবাহ মণ্ডপে যাওয়ার আগেই কিন্তু মনটা দিয়ে দিই, আমরা প্রতিরূপে গ্রহণ করে নিই। তাই তো তুমি জগতের প্রতি। তা আমি কি বলছি জানো, বিলম্ব হয়ে যাচ্ছে, আমাদের একটু পারাপার করে দাও। ও মাসি, এই ঘাট যে আমি পাট্টা করে নিয়েছি, তাই তো বিনা পয়সায় পারাপার হবে না? তাই নাকি? হ্যাঁ মাসি। বিনে পয়সা পারাপার হবে না? ও বৌমা, হ্যাঁ মাসি। এ নাবিকের চাল চলন কথাবার্তা মোটে ভালো ঠিকছে না। হ্যাঁ মাসি, তুমি ঠিক বলেছো। হ্যাঁ। তখন থেকে এসে বলছে আমি তোমার মামি হই মামি হই মামি হই। ও নবী, বলো সখী। পরের রমণী দেখে সখী, হেসে কেন মরো? সখী, পরের রমণী দেখে হেসে কেন মরো? গলায় কলসি বেঁধে, গলায় কলসি বেঁধে জল ডুবে মরো। পরের রমণী দেখে হেসে কেন মরো? পরের রমণী দেখে হেসে কেন মরো? পরেরও রমণী দেখে হেসে কেন মরো, গলায় কলসি বেঁধে যমুনার ঘাটে ডুব দিয়া মরো। ও মাসি, আর যমুনার ঘাটে যদি নেই মরবো, কালকে সকালবেলা যাবো, একবারে নামখানা ব্রিজ লুপে কি দিব একটু। ও মাসি, হ্যাঁ। তোমার বৌমা তো আমায় মরতে বলছি। আমি আমার সকল সখাসখীদেরকে জিজ্ঞাসা করে নি, জিজ্ঞেস করো। তোমরা সবাই বলো আমি কি সত্যি মরে যাব? তোমরা সবাই বলো। ও মাসি, হ্যাঁ, আমার সখীরা আমায় মরতে না বলছে, কিন্তু তোমার বৌমা তো মরতে বলেছে, তার মানে আমি মরবো। তবে কলস দড়ি কোথায় পাবো জানো? হ্যাঁ, কোথায় পাবে? রাধা রানী কুজো কুম্ভ, এই হলো কলসি। হরি বল হরি বল। রাধা রানী গলার হার, এই হলো মরসি। রাধা রানী নিকুচ কুম্ভ, এই হলো কলসি। রাধা রানী গলার হার, এই হলো মরি দেশে। রাধা রানী কুজো কুম্ভ,
এই হলো কলসি রাধা রানীর গলার হার, এই হলো মরসি, এই হলো মরসি, এই হলো মরসি। রাধা রানীর কুচকুম্ভ ওই হলো কলসি, রাধা রানীর গলার হার ওই হলো রশ্মি। তাহলে যমুনা, ও মাসি, যমুনা রাধা রানীর নবীন যৌবন ওটাই আমার যমুনা, আর আমি ওই যমুনায় ডুবে মরতে চাই। হবে হবে, আরে যাবো, থামো যাবো, একটু তত্ত্ব কথা মাঝে মাঝে হোক। হ্যাঁ, নেইলে কইবে বলে কি পসরা দৌড়াইলো, শুধু লাচি লেচা ঘর বাড়ি গেল। আরে যাবো তো যাবো। শেষে এ শোনো, তোমাদের বলি শোনো, ও বাবা, ওই যে লাইটের মারে ওরকম লাইট মেরে দেখাচ্ছে। আচ্ছা শেষে যাব, তোমাদের কাছে গিয়ে আনন্দ করবো। হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে তত্ত্ব কথাও শুনতে হবে, আর তত্ত্ব কথা শুনতে শুনতে তো সেখানে গিয়ে নাচতে পারবো না। হ্যাঁ বেশ, হ্যাঁ তাহলে আমি কি বলছি, বলো মাসি। তুমি আমাদের পারাপার করে দেবে না? ও মাসি, হ্যাঁ। এক ঘাট আমি পাট্টা করে নিয়েছি, তাই তো বিনা পয়সায় পারাপার হবে না। আচ্ছা তাহলে তোমায় কি দিতে হবে? আমায় 16 আনা করে দিতে হবে। 16 আনা করি? হ্যাঁ গো মাসি। নাবিগনি এ কি বলে, ও বৌমা, বলো মাসি। তোমার কাছে কড়ি আছে নাকি, দিয়ে দাও না। ও নাবি, বলো সখী। এক আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। হরি বল। এক আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। এক আনা দেব করি, পার করে দাও আমাদের তাড়াতাড়ি। নাবিক নাবিক, ও নাবিক, নাবিক নাবিক, শোনো নাবিক। গানা দেব করি, পার করে দাও আমাদের তাড়াতাড়ি। নাবিক নাবিক, ওহো নাবিক, নাবিক নাবিক, ওহো নাবিক। এক আনা দিলাম। ও মাসি, 1 আনাতে হবে না, কারণ এই পৃথিবীতে একটি সূর্য বা একটি চন্দ্র, তাছাড়া আমার সকল সখা সখীদের এক মন না হলে কি করে পারাপার করি বলো? তাহলে 2 আনা দিলাম। 2 আনা তো হবে না, দুটি পক্ষের যে মানা রয়েছে, কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষ। আচ্ছা সখীগণ ও সখাগণ, এ নাবিকমণিকে 2 আনা দিলাম, তাও হলো না, কিন্তু এবার একটা ভালো জিনিস দিব জানো। আনাতে যখন পারাপার করবে না, এবার 3 দিনের 3টা কানা দেবো। কি বলছো মাসি? ও মাসি, তুমি এই হরিবাসরে এসে আঁকা বাঁকা কথা বলে চলে যাবে, তা তো হবে না। তোমায় 3 দিনে 3টি কানার তথ্য আমার সকল সখাসখীদের সামনে খুলে বলতে হবে। ও সখীগণ, আচ্ছা বাবা, এই তত্ত্বটা শুনে নাও, এরপরে আনন্দ হবে। হ্যাঁ, একটু মন দিয়ে এই তত্ত্বটা শুনে নাও। আমি বলেছি 3 দিনের 3টি কানা দেব, 3 দিনের 3টি কানা। তাহলে 3 দিনের 3টি কানা কি? ওমা, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, মা আমাদের ধীরে ধীরে এই গর্ভের মধ্যে ধারণ করে পৃথিবীর আলো বাতাস দেখাবে। আর যখন পৃথিবীর আলো বাতাস দেখাবে, তখন মা আমার যন্ত্রণায় ছটপট ছটপট করছে। তখন পাশের বাড়িতে একজন মাকে ডেকে আনা হয়। সে মাকে গো, পাশের বাড়ি থেকে একজন মাকে ডেকে আনা হয়। হ্যাঁ, আমরা কথাতে বলি বলে ধাইমা, কিন্তু না, ভালো কথায় কি জানো, ধাত্রী মা। হ্যাঁ, যিনি ধারণ করে সেই তো ধাত্রী। তাহলে ধাত্রী মা। আর একজন মা আমাদেরকে ধারণ করে, যখন আমরা ভূমিষ্ঠ হই তখন আরেকজন মাও ধারণ করে। হ্যাঁ, ধরিত্রী মা। দেখবে সন্তান যদি ভূমিষ্ঠ হয়, তখন কিন্তু সন্তানের কোনো না কোনো অঙ্গ এই ভূমিতে লাগবে। তাহলে ধাত্রীমা, যখন ধাত্রীমা আমাদের ধারণ করে, তখন কিন্তু আমাদের কিন্তু সেই যে ধারণ করার পর আমাদের অঙ্গটা পরিষ্কার করে নারীটাকে সুতো দিয়ে কেটে আর সুতো দিয়ে ভালো করে বেঁধে নাভির উপরে একটা কানা চাপিয়ে দেয়, দেয় না মা?
আচ্ছা একটু ভালো করে খেয়াল করো তো, তখন কি অঙ্গে কোনো কানা ছিল? ছিল না, কিন্তু ওই কানাটি তোমার অঙ্গে চাপিয়ে দেওয়া হলো। তাহলে ওই কানাটি হলো জীবনের প্রথম কানা। এবার ধীরে 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 আমরা বড় হতে লাগলাম। যখন আমরা বড় হলাম, ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে একটা সম্বন্ধ এলো, আর তখন ছেলের হাত মেয়ের হাতকে দিয়ে শালগ্রাম শিলাকে সাক্ষী রেখে মঙ্গল ঘটের ওপরে দুজনের হাতকে একটা কানা দিয়ে বন্ধন করে দিল, তাই না? তাহলে ওই কানার মাধ্যমে আমরা কিন্তু পরস্পর পরস্পরের হয়ে গেলাম। ওটা কি কানা গো? হস্তবন্ধন কানা। হ্যাঁ, ওটা তো দ্বিতীয় কানা, কিন্তু ওটাকে হস্তবন্ধন কানা বলা হয়। ও মা, ওই কানাটি কোথায় যায়? ওই দিন রাতে কোথায় যায় মনে নেই? হ্যাঁ না, ওই কানাটি বিবাহ মানে বাসর ঘরের মধ্যে যায়। হ্যাঁ, মাঝখানে নুড়ি দেওয়া হয়, শিলনোড়া দিয়ে ওই পঞ্চফল বেঁধে আর ফুল বেঁধে ওই কানাটি কিন্তু ওই মাঝখানে রেখে দেওয়া হয়। একদিকে ছেলে থাকে, একদিকে মেয়ে থাকে, মাঝখানে রেখে দেওয়া হয়। ওই কানার মাধ্যমে তোমার যা কিছু সব আমার, আমার যা কিছু সব তোমার। আমরা পরস্পর পরস্পরে একই সূত্রে বাঁধা হলাম। তাহলে ওই কানাটি হলো জীবনের দ্বিতীয় কানা। এরপর ধীরে 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 আমরা সংসারের হাল টানতে টানতে আমাদের আত্মীয় স্বজন বাড়তে লাগলো। তারপর ওপর থেকে ডাক এসেছে, মা আজ বলছো এই সংসার কার? আমার। এই পুত্র কার? আমার। এই আত্মীয় পরিবার কার? আমার। আমার 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 করে মরেছো। কিন্তু মাগো, একবার কি ভেবে দেখেছো তুমি কার? যখন তুমি আমার আমার বলো, তখন কিন্তু শ্মশান সেখান থেকে খিলখিল করে হাসছে, বলে তুমি যতই আমার আমার বলো না কেন, তোমার ওই 3.5 হাতের দেহটা আমার কাছে আসবে। আর বিষয় সম্পত্তি ছেড়ে যখন এই দেহ পিঞ্জর থেকে পাখিটা উড়ে গেল, তখন তুমি ঘুমিয়ে রয়েছো। সবাই এসে তোমাকে ডাকছে, তুমি সাড়া দিতে পারছো না। আর তোমার নয়নে করে দুটো তুলসী মঞ্জুরি দিয়ে চাপিয়ে দেবে, দিয়ে তোমার অঙ্গে সাদা থান চাপিয়ে দেবে। তখন তুমি হাউ হাউ করে কাঁদতে পারবে না। সবাই তোমায় জড়িয়ে ধরে কাঁদছে। কারণ কি জানো মা? তুমি যে মায়া ছেড়ে চলে এসেছো। তুমি কোনো না কোনো সন্তান, কোনো না কোনো নাতি, কোনো না কোনো ছেলেকে ভালোবাসতে, তারা তোমার ওই দেহটাকে ছাড়তে চাইছে না। কিন্তু মাগো, তুমি যেই সন্তানকে কোলে ধরেছো, ওই সন্তান কি পারবে মা তোমাকে 10 মাস 9 দিন ঘরের মধ্যে বন্দি করে রাখতে? পারবে না। কিছু সময়ের পর সবাই বলবে, বলে ছেড়ে দাও, এ মৃত হয়ে গেছে, বাসি হয়ে যাবে, সংসারের অমঙ্গল হবে। আর সবাই মিলে গাছ কেটে বাঁশের খুঁটিতে করে তোমাকে ভালো করে জুন দড়ি দিয়ে বেঁধে দিল। আর তোমার পড়ে থাকলো বিষয়ে বাসনা সবকিছু। তুমি যেই সোনার গহনা আজ পড়ছো, সেগুলো তোমার কাছে আর থাকবে না। তোমাকে নিয়ে চলে যাবে নাচাতে নাচাতে মহা শ্মশানের দিকে। তারপরে শ্মশানের নিয়ে গিয়ে তোমাকে এক কলসির গঙ্গার জলে তোমাকে ধৌত করে তোমার কাছ থেকে যা কিছু ছিল মা সবকিছু কেড়ে নেবে। আরো একটা কথা শোনো মা, তোমাকে যখন নিয়ে যাওয়া হবে 100 টাকা কি 200 টাকার খুচরো পয়সা করবে, আর 1 কেজি কি 2 কেজি ধানকে খই করে নেবে। নিয়ে পেছনে ছড়াতে ছড়াতে তোমাকে নিয়ে চলে যাবে। আর তোমার কর্ণে এসে বলবে, বল হরি হরি বল। তখন তো তুমি হরি বলতে পারছো না, এখনো সময় পেয়েছো।
এখন একটু বলে নাও, রাত ফুরিয়ে গেলে কে থাকবো আর কে থাকবো না কেউ বলতে পারবো না, তাই না মা? আর যখন তোমাকে সেই চিতার মধ্যে তুলে দেবে, ওইখানে তুলে দেওয়ার সময় তোমার অঙ্গে এই পরনের যে সুতোটা থাকে না, ওটাও কেড়ে নেবে। আর যদি সোনা থাকে, এই সন্তান বলবে ওই সোনাটা আমাকে দাও, ওই হাতের পলাটা আমাকে দাও, কানের দুলটা আমাকে দাও, এই বলে সবাই কেড়ে নেবে। এটাই ভব সংসারে চলছে মা। আমি বলছি হয়তো কোনো সন্তানের খারাপ লাগতে পারে, কিন্তু বাবা এটাই বাস্তব। আজ তুমি করছো, কাল তোমার ছেলে করবে, পরশু তার ছেলে করবে, এই চলবে। তারপর তোমাকে চিতার মধ্যে তুলে দিয়ে তোমার গায়ে সাদা থান চাপিয়ে দেবে, কারণ তোমাকে তো আর ওই দেহটাকে কেউ দেখতে পারবে না, তাই তোমাকে সাদা থান, অর্থাৎ তোমার লজ্জাটাকে নিবারণ করার জন্য কেবলমাত্র ওই সাদা থানটাই চাপাবে। তারপর তোমার মুখে আগুন দিয়ে দিল, মুখাগ্নি হয়ে গেল, হাউ হাউ করে কাঁদছো সবাই মিলে, আর সেখানে ও চিতাটা দাউ 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 করে জ্বলছে। ধীরে ধীরে সব নিভে গেল, অন্ধকার হয়ে গেল। তুমি যে ব্যক্তি, তোমার নামটা ছিল আমার নাম অমুক, ওই নামটাও ধীরে ধীরে মানুষের কাছ থেকে হারিয়ে গেল। 1 বছরের পরে কেউ হয়তো তোমার পিণ্ড দেবে বা তোমার শ্রাদ্ধ দেবে, বা কেউ কোনো সন্তান হয়তো কোনো দিতেই পারবে না, এমনও হয়। তাহলে আর কি থাকলো বাবা? এসেছি একা, চলে যাবো একা, ভবের সংসারে কেউ থাকবে না, কিছুই থাকবে না। তাই তো সর্বদাই বলি মাগো, হাতে করো কাম, মুখে বলো হরির হরির নাম, কহনিতায় গৌর শ্রীকৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি। মা, সেই যে কানাটি তোমার দেহ চাপিয়ে দেবে, ওই কানাটি হলো জীবনের 3য় কানা। বোঝা গেল মা? কি গো বাবা, বোঝা গেল? 3 দিনের 3টি কানা কি বলেছি? এই হলো 3 দিনের 3টি কানা। আর এই 3 দিনের 3টি কানা নাবিক মনি আমি তোমায় দেব। ও মাসি, হ্যাঁ, তোমার ওই 3 দিনের 3টি কানা আমি হ্যাঁ সযত্নে গ্রহণ করলাম। আচ্ছা, একটি কানা নিয়ে কোপড়ি বানাবো, হ্যাঁ। আর একটি কানা নিয়ে মস্তকে ধারণ করব। আচ্ছা। আর 3য় কানাটা নিয়ে ভিক্ষার নামাজরি করে এই কলির দ্বারে দ্বারে গিয়ে বলবো, ভিক্ষাং দেহি মা, ভিক্ষাং দেহি। ও মা, বাবা সবাই পেছনে রয়েছে, শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, এখন কোন সাজে রয়েছে? এটা কোন যুগের লীলা চলছে বাবা? দাপর যুগের লীলা। ভালো করে শোনো, এটা দাপর যুগের লীলা। তাহলে এই দাপর যুগের লীলাতে আমি 3 দিনের 3টি কানা দিলাম, কিন্তু ধারণ করবে কোন যুগে? কলি যুগে। বোঝা গেল? এই কলিতে যখন শুরু হয়েছিল, নদিয়া নবদ্বীপে সতী মা তার উদরে জন্মগ্রহণ করেছিল। ভালো করে শোনো বাবা, নদিয়া নবদ্বীপে সতী মা তার উদরে জন্মগ্রহণ করেছিলেন এই প্রভু। এই কলিযুগ যখন শুরু হয়, আর জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে মাতৃস্তন দুগ্ধ পান করেনি। কথাটা ভালো করে খেয়াল করো, মাতৃস্তন দুগ্ধ পান করেনি। এবার একজন মায়ের যদি নিজ স্তন দুগ্ধ নিজ সন্তান না পান করে, তাহলে সেই মায়ের কত কষ্ট হয়। কি গো মা? এবার মা যন্ত্রণায় ছটফট ছটফট করছে, ছুটে গেল অদ্বৈতাচার্য মুনির কাছে। অদ্বৈতাচার্য মুনির কাছে গিয়ে বলছে, প্রভু কেন আমার কোলের সন্তানটা আমার স্তন দুগ্ধ পান করছে না? তখন অদ্বৈতাচার্য মুনি বলে পান করবে কি করে? তুমি কি দীক্ষা নিয়েছো? তখন সচিমা হাউ হাউ করে কাঁদছে আর বলছে, আমি তো দীক্ষা নিইনি প্রভু। বলে, দীক্ষা না নিলে তোমার সন্তান পান করবে কি করে? তাহলে বোঝা গেল কে জন্মগ্রহণ করেছে, কেন দীক্ষা নিতে হবে। বোঝা গেল মা? আমরা যদি, তোমরা তো মা, তোমরা যদি নিজ কোলে স্বয়ং ভগবানের মতো সন্তানকে পেতে চাও, তাহলে কিন্তু দীক্ষাটা আগেই নিতে হবে।
ও মা, সময় থাকতে থাকতে নিতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর এক মায়ের কোলে জন্মগ্রহণ করেছিল, দ্বিতীয় মায়ের কোলে জন্মগ্রহণ করেনি। স্বামী বিবেকানন্দ এক মায়ের কোলে জন্মগ্রহণ করেছিল, দ্বিতীয় মায়ের কোলে জন্ম হয়নি। তাই তো কোনো মহাপুরুষ জন্মগ্রহণ করে কেবলমাত্র এক মায়ের কোলে, দ্বিতীয় মায়ের কোলে জন্ম হয়নি। কি গো বাবা, ভুল বললাম? তাই যদি স্বয়ং ভগবানের মতো সন্তান পেতে চাই, তাহলে কিন্তু আমাদের দীক্ষাটা নিতে হবে। এবার সচিমা দীক্ষা নিল, আর ধীরে ধীরে আমার প্রভু কিন্তু স্তনদুগ্ধ পান করলো। তারপর বড় হলো, যেই সুরধ্বনি ওই যমুনায় স্নানে গেল, তখন অদ্বৈতাচার্য মুনি কানের কাছে এসে বলছে, নিমাই, তুমি কি পূর্বের প্রতিশ্রুতির কথা ভুলে গেছো? তুমি না বলেছিলে এই দাঁড়ে দাঁড়ে হরিনাম বিলাবে? আর আজ তুমি বিষ্ণুপ্রিয়াকে বাড়িতে নিয়ে এসে বেশ সুখেই সংসার করছো। মায়া থেকে বেরিয়ে এসো, বলির জীবকে উদ্ধার করো। তখন নিমাই চাঁদ কি করলো জানো? অদ্বৈতাচার্য মুনির কথা শুনে বাড়ি থেকে একদিন নিশিতি রাতে চলে আসছে। এখন মায়ের কাছে কি বলছে, মা, সচিমা, আমি চলে যাব, আমায় বিদায় দাও। আর ওদিকে কিন্তু পাখি ডাকছে। ওই পাখির কথাতে শুনে মা বলেছে, যা যা চলে যা। বোঝা গেল? মা বলছে যা চলে যা। তখন আমার প্রভু কিন্তু জানতে পেরেছে, বলে মা যখন চলে যেতে বলেছে আমি চলে যাই। আর এখানে বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে রয়েছে। বিষ্ণুপ্রিয়াকে ছাড়া না দেবে বলে চরণের নুপুরটাকে খুলে রেখে দিয়ে চলে গেল। আর প্রভাত হয়েছে, যেই দেখে চরণের নুপুর পড়ে আছে, আমার প্রভু নেই। তখন বিষ্ণুপ্রিয়া হাউ হাউ করে কাঁদছে, বলে, ওরে নুপুর, তুই কেন বাজলি না? আমার প্রভু যখন চলে গেল তখন কেন বাজলি না? আমাকে তো একটু সাড়া দিতে পারতিস। আর নিমাই চাঁদ চলে গেল সন্ন্যাসে। আর দাঁড়ে দাঁড়ে ওই 3 দিনের 3টি কানা পরিধান করেছিল। একটি কানা মস্তকে বেঁধেছিল, আর একটি কানা কফিন করেছিল, আর একটি কানা ভিক্ষার নামাঝুলি করে সেই অদ্বৈতাচার্য মুনির গৃহিণী কে গো মা? দেবী মা দুর্গা। তিনার কাছে আগে গিয়ে বলছে, ভিক্ষাং দেহি মা। আর হরিনাম বিলিয়েছিল বলে আমরা সবাই হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে পাচ্ছি। এই হলো তার তত্ত্ব কথা। বোঝা গেল? মন দিয়ে সবাই বুঝলে তো? বেশ, এবার কিন্তু একটু আনন্দ হবে। অনেক দুঃখ কষ্ট হলো, এবার আনন্দ হবে। আচ্ছা, বড়াই বুড়ির গানে সন্তুষ্ট হয়ে ভগীরথ বক্সি 50টি টাকা দিয়ে পুরস্কৃত করল। হরি বল, হরি বল। আচ্ছা, এই 3 দিনে 3টি কানা দিলাম, তাও হলো না। আচ্ছা, তাহলে ও ললিতে, তোমার কাছে আর কিছু আনা রয়েছে কিনা দিয়ে দাও না। চোখ তুলে দেখো না কে এসেছে, হরি বল, হরি বল। নতুন সাজে নতুন করে নাবি এসেছে। আচ্ছা, একটু এত সময় তত্ত্ব কথা হলো, আমার সখীরা ঝিমিয়ে পড়েছে, চোখে ঘুম চলে এসেছে। এবার একটু সবাই মিলে আনন্দ করব, সবাই মিলে। যারা যারা নিচে বসে আনন্দ করবে করো, আর যারা উঠে গিয়ে বক্সের সামনে একটু আনন্দ করব, চলো সবাই মিলে একসঙ্গে হরি বল, হরি বল, হরি বল। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন সাজে নতুন করে নাবি এসেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন সাজে নতুন করে নাবি এসেছে। ও যখন ভালোবেসেছি, বেঁধে নিয়ে দেশে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন সাজে নতুন করে নাভি গেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাথে সাথে বেঁধে নিয়ে যেতে এনেছি। তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাথে সাথে বেঁধে নিয়ে যেতে এনেছে। পারবে না কেউ ছিনিয়ে নিতে, বড়াই মাঝির কাছ থেকে আসো সখী, যাবো গোরা ফেলতে পারবে না কেউ
কাছে কেটে আসো সখী যাব মোরা বলিতে আর দুলিতে ওরে পারবে না কেউ চিনিয়ে নিতে বড়াই মাসির কাছে কে আসো সখী যাব মোরা খেলিতে আর দুলিতে শোনো শোনো ও গোনা হাবি বলি যে তোমার শোনো না হাবি সাক বাজাও উলু দাও খুশিতে বলো রাধে রাধে বলে দুহাত তুলো সাথে বাজা হলু দাও খুশিতে বলে রাধে রাধে বলে দুহাত তুলো যাবো যখন ভালো বেঁচেছি বেঁধে নিয়ে যেতে এসেছি যাবো যখন ভালো বেঁচেছি বেঁধে নিয়ে যেতে এসেছি হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে 4 আনা দিলাম। ও মাসি হ্যাঁ। 4 আনা তো হবে না, 4টি বেদের যে মানা রয়েছে ঠিক শ্যাম যজু অথর্ব, তাহলে 5 আনা দিলাম। 5 আনা তো হবে না গো মাসি, পঞ্চভূতের যে মানা রয়েছে। ও সখীগণ, এবার যা আছে আমি দিব। আমার সে সখা কখনো ডাকেটে, যা আছে আমি দিয়ে দিব। ও মাসি নেবে তো নেবে। হ্যাঁ মাসি কি দেবে দাও। ওগো নাবিক তুমি, মাসি মাসি ওগো কালো মাসি মাসি সত্যি সত্যি কালো তো নাকি? হ্যাঁ? ওগো জগতে করো আলো। সবাই মিলে একসঙ্গে আনন্দ করতে হবে। হ্যাঁ? আরে ওই 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 তাকে থিনা থেনে ওই 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 তাকে ধেনা ধে ওই 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 তাকে থিনা থেন। ওই 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 তাকে ধেনা ধে ওগো নাবিক তুমি কালো জগতে করো আলো। ও নবকে তুমি কালো জগৎ করো আলো। ওগো ছয় আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। ছয়ানা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। ওগো ছয় আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। ছয়ানা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। নাবিক বলছো না কেন বেলা ছাইছে বয়ে, নাবিক বলছো না কেন বেলা ছাইছে বয়ে। ওগো নাবিক তুমি পার করে দাও। ও থামো, আমার এ বেই কটে ও। ওগো উই 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 তাকে থিনা থেনে। ওই 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 তাকে ধেনা ধে ওই 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 তাকে ধেনা ধে আরে ধিনাকে 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 তাকে থিনা থিন। দিনাকে 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 তাকে দিনা দে। ওগো নাবিক তুমি কালো জগতে করো আলো, জগতে করো আলো, জগতে করে আলো জগতে করে আলো জগতে করে আলো। আচ্ছা আচ্ছা, তাহলে 6 আনা দিলাম। ও মাসি হ্যাঁ 6 আনা তো হবে না, 6টি ঋতুর যে মানা রয়েছে। আচ্ছা, তাহলে 7 আনা দিলাম। সাধারণত হবে না, 7 সমুদ্রে মানা রয়েছে। ও বৌমা, হ্যাঁ মাসি। তোমার কাছে আছে যদি দিয়ে দাও না। ও নাবি, এক নজর না দেখিলে বন্ধু। আচ্ছা আচ্ছা একটু একটু আচ্ছা সখাগণ সখীগণ, তোমরা সবাই রয়েছো। এই সুন্দর সুন্দর সুর দেওয়ার কারণ হলো কেবলমাত্র আনন্দ দেওয়া, তার মাঝখানে কিন্তু তত্ত্ব কথাই চলছে। হ্যাঁ, একটু মন দিয়ে শোনো আর সবাই মিলে একটু আনন্দ করো। এক নজর না দেখিলে বন্ধু, হরি বল হরি বল। দুনিয়ায় আন্ধার হয়। পাশে তো মাইনা পাইলে বন্ধু, পাশে তো মাইনা পাইলে বন্ধু, তুমি যেন ও বন্ধু তুমি কই বুঝি তুমি কই রে প্রাণ বুঝি নজর না দেখিলে
পাইলে বন্ধু দুনিয়ায় অন্ধের হয় তোমায় পাতে না পাইলে বন্ধু তোমায় পাতে না পাইলে বন্ধু মন কেমন আমার হয় ও বন্ধু তুমি কই রে ও প্রাণ বুঝি যাহে রে ও বন্ধু তুমি কই রে ও প্রাণ বুঝি যায় রে তুমি বিনা বাঁচি না, ও তুমি বিনা বাঁচি না, ও তুমি বিনা নাহি রে, প্রাণ বুঝি যাহে রে, ও তুমি বিনা নাহি রে, প্রাণ বুঝি যাহে রে। কান্না যদি না দিলে বন্ধু দুনিয়ায় অন্ধের হয় তোমায় পাতে না পাইলে বন্ধু তোমায় পাতে না পাইলে বন্ধু মন আমার কেমন হয় ও বন্ধু তুমি কই রে ও প্রাণ বুঝি যাহে রে ও বন্ধু তুমি কই রে ও প্রাণ বুঝি যায় রে দুনিয়া का प्रेमी कारखाना হাজারে হাজারে জনে প্রেম জ্বালা তুকে তুকে বেঁচে থাকে ভালোবাসা সবাই বলে প্রেমের সর্বনাশা ভালোবাসা জানি না বন্ধু প্রেমে কাহারে তুমি আমার জীবন রে বন্ধু তুমি আমার জান ও বন্ধু তুমি দেখিলে বন্ধু দুনিয়ায় অন্ধের হয় তোমায় পাতে না পাইলে বন্ধু তোমায় পাতে না পাইলে বন্ধু মন আমার কেমন হয় ও বন্ধু তুমি কই রে তো প্রাণ বুঝি যাহে রে ও বন্ধু তুমি কই রে ও প্রাণ বুঝি যায় রে হরি বল হরি বল। বন্ধু তুমি কই রে ও প্রাণ বুঝি যায় রে ও নবী তোমায় সাদা না দিলাম সাধারণত হবে না সখী, সাত সমুদ্রের যে মানা রয়েছে। তাহলে 8 আনা দিলাম। সাধারণত হবে না গো মাসি, অষ্ট বসুর যে মানা রয়েছে। ও ললিতে ললিতে গো, তোমার কাছে আছে নাকি দিয়ে দাও তো। কত না মাসি? কেন 8 আনাতে হলো না, আর 1 আনা বাড়িয়ে দাও। নাগরপাড়া যাইও নাবি, সখী হরি বল হরি বল। ঘুমর পাড়া যাইও না, সখী মাঝখানে রাধে আছে, পান দিলে পান খাইও না, পান দিলে পান খাইও না, নাবিক লে লে লে, নাবিক লে 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 আ ডানা, এই কি খাবি মিষ্টি ডানা, ভিজে খাবি মিছরি দানা আরে নাগরপাড়া যাইও নাবি, ঘুমর পাড়া যাইও না, না 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 না, নাগরপাড়া যাইও নাবি, ঘুমর পাড়া যাইও না, মাঝখানে রাধে আছে, পান দিলে পান খাইও না, পান দিলে পান খাইও না, নবিক লে নয়ানা ভিজে খাবি মিছরি দানা নবিক লে নয়ানা ভিজে খাবি মিছরি দানা কিলে খাবি মিষ্টি দানা, তুই কিলে খাবি মিষ্টি দানা, ও নবী তোমায় নয়না দিলাম, নয়না তো হবে না। ও বৌমা, হ্যাঁ মাসি 9 আনাতে দিলাম তাও হলো না। হ্যাঁ আমি কি বলছি জানো, কি বলছো মাসি? এ টকাকে গোটে শিক্ষা দিব। শিক্ষা শিক্ষা আজ এই ঘাটে পারাপার না হয়ে অন্যদিকে চলে যাব। আসো দেখি মাসি। দেখি ও ছোকরা পারাপার করে কিনা। চলো মাসি এসো চলো। এসো। ও নবী বলো সখী আমরা যাব না, সখী যাব না, সখী যাব না তোমার নৌকোতে, সখী 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 ও ঘাটের নাবি
যাব না তোমার নৌকোতে ঘাটের নাবি যাব না তোমার নৌকোতে যাব না তোমার নৌকোতে ঘাটের নাবি যাব না তোমার নৌকোতে যাব না তোমার লোকতে ওগো ঘাটের নাবি যাব না তোমার লোকতে ও ঘাটের নাবি যাব না তোমার লোকতে শ্রীমতী যেও না শ্রীমতী যেও না, তোমার জন্য যে যুগ যুগ পথে চেয়ে বসে আছি। ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী গো। ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী গো। ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী। ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী গো। ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী। তোমারি ঘরে চহল গো প্রদীপ, তোমারি ঘরে চহল গো প্রদীপ। আন্ধারে আমি কেঁদে মরি, ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী গো। ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী গো। ভালোবেসে ভিখারি হলাম, তুমি হলে রানী। ও নবী বলো সখী, ভালোবাসার মতো ভালো সখী বাসলে থাম গো থাম। তারে কি গো ভোলা যায়? সখী ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলেও বিরহ নাম লেও, ক্ষণিকের ভুলেও বিরহ নাম লেও, মনে থেকে তার কি গো মোছা যায়? তারে কি গো ভোলা যায়? মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসা যাতে মানে না, কভু হাসি কভু কান্না। ভালোবাসা যাতে মানে না, কভু হাসি কভু কান্না। ভালোবাসা যদি মানে না, কভু হাসি কভু কান্না। সারা রাত ধরে নাই প্রেমে ঘুম কেড়ে, সারা রাত ধরে নাই প্রেমে ঘুম কেড়ে, মন চেয়ে থাকে তবু তারা তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি
মাসি হ্যাঁ তুমি যে তোমার সখীদের নিয়ে এসেছো কিছুই লক্ষ্য রেখেছো তুমি? কিছুই লক্ষ্য রাখো না। আরে কি করব বল, আমি তো ভলেন্টিয়ারের মতো হয়েছি, পুরা ভলেন্টিয়ার। হ্যাঁ গো, মাঝখানে ঢুকে যাবো, দু লোকে ছাড়াছাড়ি করে দেবো, আবার ফাঁক কাটিয়ে বাড়ি যাবো, দু লোক জড়িয়ে তোর দিবি। আচ্ছা সখী তোরা বল, উনুনে করে তুমি পাত্রে করে দুধ বসিয়ে দিয়েছো, ভালো করে খেয়াল করো। এবার ভালো করে জ্বালনিটা লাগিয়ে দিলে, দাউ দাউ করে জ্বালনি জ্বলছে, তুমি কিন্তু অন্য কোনো কাজে চলে গেলে। এবার ওই মাটির পাত্রে যে দুধটা গরম হচ্ছে আর ফুটছে দাউ দাউ করে, এবার ফুটতে ফুটতে কি হবে, উতরিয়া পড়ে যাবে। সেই অবস্থা হয়েছে। তোর দিবিগো আটকে রাখতে পারিনি, এ বুড়া লোক কত ধাপিয়া আটকে রাখবে, কত মাঝখানা ধরে ঢুকিয়ে যাওয়ার কোনো লাঠি ধরবো কই, এ টকা এমন জাঁকি দেয় পুরা যেন কারেন্ট শর্ট মারে। হ্যাঁ কি সুন্দর ঠোঁট, ওরে বাবা গো, এ বুড়া লোকে পর্যন্ত ছাড়িয়ে নি, কিরকম করে চোখ মারে রে দেখ। হ্যাঁ এ দেখো আমি কি বলি শোনো, কি বলছো মাসি? তুমি আমাকে যা মেরেছো মেরেছো, আমার সে সখীদের মারবে না। তাহলে আমি কি বলছি জানো, বলো মাসি। ওগো বাঁশি না বাজাও দুপুর বেলা গো, মাসি তুমি চিকন কালা, ও তুমি চিকন কালা, বাঁশি না বাজাও দুপুর বেলা গো, চিকন কালা। বাঁশি না বাজাও দুপুর বেলা গো, চিকন কালা। বাঁশি না বাজাও দুপুর বেলা গো, চিকন কালা। আর তুমি যখন বাজাও বাঁশি, কত নারী হয় উদাসী। তুমি যখন বাজাও বাঁশি, কত নারী হয় উদাসী। না করে কালা চিকন বেশে, না করে কালা চিকন বেশে, করে কত খেলা গো। বাঁশি না বাজাও দুপুর বেলা গো, চিকন কালা, ও তুমি চিকন কালা। বাঁশি না বাজাও দুপুর বেলা গো, চিকন কালা। চিকন কালা, বাঁশি না বাজাও দুপুর বেলা গো, চিকন কালা। আর নামটি তোমার কালো শশী, আরে কত নারী হয় উদাসী। নামটি তোমার কালো শশী, কত নারী হয় উদাসী। না করে কালা চিকন বেশি, না করে কালা চিকন বেশি, করে কত খেলা গো। বাঁশি না বাজাও দুপুরে বেলা গো, চিকন কালা, ও না বিগছি চিকন কালা। বাঁশি না বাজাও দুপুর বেলা গো, চিকন কালা। বাঁশি না বাজাও দুপুর বেলা গো, চিকন কালা। বাঁশি না বাজাও দুপুর বেলা গো, চিকন কালা। অহনিতাই গৌর শ্রীকৃষ্ণ প্রভানন্দ, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। মা আমার প্রাণ গোবিন্দ যখন মোহন মুরলীর ধ্বনি করতে থাকে, বলে বাঁশি বাজে আপন মনে, যার যেমন গান সে ঠিক তেমনই শোনে। কি গো বাবা, তাই না? বাঁশি বাজে আপন মনে, যার যেমন গান সে ঠিক তেমনই শোনে। তাই আমরা সবাই পাগল কৃষ্ণ নামে, হরি নামে, এই নাবিক মনির প্রেম ডোরে আমরা সবাই বেঁধে রয়েছি। কি গো, তাই না? তাই আমি বলছি আমাদের পারাপার করে দাও। ও মাসি, তোমাদের 16 আনা করে দিতে হবে। তাহলে আমরা 13 আনা দিচ্ছি। 13 আনা তো হবে না। 13 আনাতে হবে না? না গো মাসি, 10 ইন্দ্রকে বশ করে 3 গুণের যে মানা রয়েছে, তাই 13 আনাতে হবে না। ও বৌমা, বলো মাসি। তোমার কাছে আর রয়েছে নাকি দিয়ে দাও না।
ও নবী বলো সখী। বন্ধু আইবা সখী একদিন আইবারে বন্ধু সেদিন আইসা বন্ধু আহামাই পাইবা না সখী বন্ধু আইবা একদিন আইবা রে বন্ধু সেদিন আইসা বন্ধু আহামাই পাইবা না বন্ধু আইবা একদিন আইবা রে বন্ধু সেদিন আইসা বন্ধু আহামাই পাইবা না বন্ধু আইবা রে বন্ধু সেদিন আইসা বন্ধু ইয়াহামাই পাইবা না বন্ধু আইবা রে বন্ধু সেদিন আইসা বন্ধু ইয়াহামাই পাইবা না আগে যদি জানতাম আমি আমায় ভুলিয়া যাইবা তুমি তাইলে কোনোদিনে মনে সহবিতাম না বন্ধু আইবা রে বন্ধু সেদিন আইসা বন্ধু আমায় পাইবা না বন্ধু আইবা রে বন্ধু সেদিন আইসা বন্ধু ইয়াহামাই পাইবা না আমি তোমায় ভালোবাসি এ জীবনের চেয়েও বেশি কোনোদিন বন্ধু ভুলতে পারবো না আমি তোমায় ভালোবাসি এ জীবনের চেয়েও বেশি কোনোদিন বন্ধু ভুলতে পারবো না বন্ধু আইবা রে বন্ধু সেদিন আইসা বন্ধু ইয়াহামাই পাইবা না বন্ধু আইবা যেদিন আইবা রে বন্ধু সেদিন আইসা বন্ধু আমায় পাইবা না বন্ধু আইবা যেদিন আইবা রে বন্ধু সেদিন আইসা বন্ধু আমায় পাইবা না বন্ধু আইবা যেদিন আইবা রে বন্ধু সেদিন আইসা বন্ধু আমায় পাইবা মহানিতাই গৌর শ্রীকৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে 15 আনা দিলাম। ও মাসি হ্যাঁ পরমানন্দ হবে না, আচ্ছা 10 ইন্দ্রকে বশ করে পঞ্চভূতের যে মানা রয়েছে। আচ্ছা, যে সব ভক্তিমতী মাতৃবর্গ আমার বৌমার মস্তকে পসরা ডালি তুলেছিলেন, আপনারা প্রস্তুত থাকবেন, প্রস্তুত থাকবেন। এই পসরা ডালিটা নামাতে হবে। আর একটা কথা শোনো, শেষে কেউ যদি পুষ্প দেবে বা চরণে আবির দেবে, আপনারা নিজেরাই প্রস্তুত করে রাখবেন। শেষে যুগল মিলনের সময় চরণে আবির দেবেন, পুষ্প দেবেন। এবং কেউ যদি মিষ্টি মুখ করাতে চাও, মানে কিছু যদি খাওয়াতে চাও, সেবা দিতে চাও, তাহলে নিজেরাই প্রস্তুত থাকবেন। শেষে কিন্তু সেবা দিতে পারবেন। হ্যাঁ, তা আমি বলছি কি জানো, বলো মাসি। তাহলে 16 আনা করি আমাদের দিতে হবে। হ্যাঁ মাসি। আচ্ছা, 16 আনা করির কথার অর্থ কি আমাদের একটু খুলে বলতে হবে। ও মাসি, যদি কোনো ভক্ত যথা সৎমত 16 আনা করি ওই গোবিন্দের চরণে অর্পণ করে, এই ভব সংসারের মায়াজাল থেকে ভব পারাপার করে দেন স্বয়ং গোবিন্দ। হরি বল হরি বল হরি বল। ও মা এসো, তোমরা চলে এসো, যারা যারা পসরা তুলেছিলেন মা চলে এসো। আচ্ছা, বললো কি, যদি কোনো ভক্ত 10 ইন্দ্রিয় ষড়রিপুকে বশ করে যদি কোনো ভক্ত 16 আনা করি সঁপে দেন, সেই ভক্তকে অনায়াসেই পারাপার করবেন। তাহলে 16 আনা করির কথার অর্থ হলো 1 টাকা। তাহলে আমরা সবাই মিলে যথাসৎ মত মিলে 16 আনা করি দেব। এসো মা, এসো, তোমরা সবাই চলে এসো, যিনারা পসরা তুলেছিলেন চলে এসো মা। হ্যাঁ, হরি বল হরি বল। আজ এই মধুরময় মধুর হরিবাসরে আপনারা সবাই উপস্থিত হয়েছেন। আপনাদের উপস্থিত হওয়ার কারণে আমরা মনে করছি যে সত্যি আজ মধুরময় মধুর বৃন্দাবন আমরা তৈরি করতে পেরেছি। যতটুকু পেরেছি ততটুকু আপনাদের কর্ণে হরি কথা কৃষ্ণ কথা ঢেলে দিয়েছি। হ্যাঁ, নাও মা ধরো। সবাই এসেছে তো? হ্যাঁ, সবাই মিলে বলো রাধা রানী কি, রাধা রানী কি।
শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, গোলক বিহারী কি, গোলক বিহারী কি, রাধা কুণ্ড কি, রাধা কুণ্ড কি, আর শ্যাম কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, সুন্দর আয়োজক পুজো কমিটি কি, সমস্ত বিপদ দূরে যাবে গৌড় কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আচ্ছা, এবার আমার বৌমা আপনাদের কাছে যাবেন, মস্তকে মঙ্গল জল দেবেন। আচ্ছা, সবাইকে বলবো মা, যিনারা বসে রয়েছেন চরণটাকে ঢাকিয়ে রাখবেন, আর যিনারা দাঁড়িয়ে রয়েছেন মা, তিনারা জুতো খুলে একটু দাঁড়াবেন যাতে মঙ্গল জলটা না চরণে পড়ে, আর মঙ্গল জল নেবেন মস্তকে, আর যে যেমন পারেন গোবিন্দের চরণে সঁপে দেবেন 16 আনা করি। যাও না, নাচছে যাবে, তোমাদের কাছে যাবে। আচ্ছা যাবে, নিচে যাবে। আচ্ছা যাবে যাবে, হ্যাঁ তোমাদের কাছে যাবে, যুগল মিলন হয়ে যাক, হয়ে যাওয়ার পরে যাবে। হ্যাঁ, যুগল মিলন করতে হবে তো, যুগল মিলনের পরে হ্যাঁ যাবে যাবে যাবে। তোমাদের জন্য 3-4টে গান আমরা সবাই মিলে গাইবো। হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে, আগে যুগল মিলনটা হয়ে যাক। আচ্ছা, আমার এই বৌমা যাচ্ছে এবং আমার সখীরা যাবে আপনাদের কাছে, আপনারা মস্তকে মঙ্গল জল নেবেন। বসে পড়ো মা, যে যেখানে রয়েছে বসে পড়ো বা দাঁড়িয়ে পড়ো, আর চরণ থেকে জুতোটা খুলে রাখো। হ্যাঁ, মঙ্গল জল তো মা, মঙ্গল জল নিতে গেলে চরণটাকে ঢাকিয়ে রাখতে হয়, চরণে যাতে না পড়ে। হ্যাঁ, সেই দিকে একটু খেয়াল রেখো। তুমি কোন গোয়ালিনী রসের বিনোদিনী, এ নবযৌবন তোমার, এ নবযৌবন তোমার জোয়ারের পানি রে। তুমি কোন গোয়ালিনী, তুমি কোন গোয়ালিনী রসের বিনোদিনী, এ নবযৌবন তোমার, এ নবযৌবন তোমার জোয়ারের পানি রে। তুমি কোন গোয়ালিনী, তুমি কোন গোয়ালিনী রসের বিনোদিনী, এ নহব যৌবন তোমার, এ নহব যৌবন তোমার জোয়ারের পানি গো। তুমি কোন গোয়ালিনী, আর নিত্য নিত্য যাও গো রাধে মথুরা ভবনে, হো রাধে মথুরা ভবনে। রাধে গো নিত্য নিত্য যাও গো রাধে মথুরা ভবনে, হো রাধে মথুরা ভবনে। মথুরাতে ব্যাচ দধি, মথুরাতে ব্যাচ দধি মিঠাইয়া পানি রে। তুমি কোন গোয়ালিনী, কোন গোয়ালিনী রসের বিনোদিনী, এ নহব যৌবন তোমার, হরি বল হরি বল হরি বল। তোমার জোয়ারের পানি গো। তুমি কোন গোয়ালিনী, আর লুটবো তোমার দধির ঘণ্ট, ভাঙবো ননির হাড়ি গো রাধে, ভাঙবো ননির হাড়ি। রাধে গো লুটবো তোমার দধির ভাণ্ড, ভাঙবো ননির হাড়ি গো রাধে, ভাঙবো ননির হাড়ি। এবারে কিছু দিয়ে যাও নইলে তোমায় ছাড়বো না, এবার কিছু দিয়ে যাও নইলে তোমায় ছাড়বো না, এবারে কিছু দিয়ে যাও নইলে তোমায় ছাড়বো না। এবার কিছু দিয়ে যাও নইলে তোমায় ছাড়বো না।
তুমি কোন গোয়ালিনী, তুমি কোন গোয়ালিনী, রাতের বিনোদিনী, এ নব যৌবন তোমার, এ নব যৌবন তোমার, জোয়ারে রূপানি গো, তুমি কোন গোয়ালিনী। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, সবাই যদি এমনি ভাবে পাগলের মতো ছুটে চলে আসে হবে? হ্যাঁ, আমি বলছি আমি দেব, তোমাদের দরকার তো আর যে কটা ঝুলে আছে আমি দেব। এখন একটু সামনে মাঠে বসো, বসো, আমি নিজে দেব, বসো। এই বাবা একটু নিয়ে যাও, হ্যাঁ বসো, তোমরা যে যার বসো। আমি বলছি আমি দেব, যে কটা আর ঝুলে আছে ওগুলোই দেবো, আমার গলা থেকেও খুলে দেব। বসো, পুষ্প নেবে দেব, কিন্তু একটু ঠান্ডা মাথায় গানটা শোনো। হ্যাঁ, ওগো রাজি রানী রাধা, ভিখারিণী গিরিধারী, তোমারও লাগিয়া গো গিরিধারী, তোমার লাগিয়া ভিখারিণী গিরিধারী, তোমার লাগিয়া গো গিরিধারী, তোমার লাগিয়া। রাজি রানী রাধা, ভিখারিণী গিরিধারী, তোমার লাগিয়া গো গিরিধারী, তোমার লাগিয়া। রাজরানী রাধা, ভিখারিণী গিরিধারী, তোমার লাগিয়া গো গিরিধারী, তোমার লাগিয়া। লোকে বলে রাধা ভিখারিণী, শাশুড়ি ননদি বলে কলঙ্কিনী। কে বলে রাধা পাগলিনী, শাশুড়ি ননদি বলে কলঙ্কিনী। হরে রাধা কাঁদে তোমার লাগিয়া গো গিরিধারী, তোমার লাগিয়া গো গিরিধারী, তোমার লাগিয়া। রাজরানী রাধা, ভিখারিণী গিরিধারী, তোমার লাগিয়া গো গিরিধারী, তোমার লাগিয়া। এসো এসো ওগো গিরিধারী, এসো এসো ওগো বংশীধারী। সোয়ে সোয় গো গিরিধারী, সোয়ে সোয় গো বংশীধারে। হরে রাধা কাঁদে তোমার লাগিয়া গো গিরিধারী, তোমার লাগিয়া গো গিরি মা লাগিয়া। রাজরানী রাধা, ভিখারিণী গিরিধারী, তোমার লাগিয়া গো গিরিধারী, তোমার লাগিয়া গো গিরিধারী, তোমার লাগিয়া। আরে শোনো,
সকলের তত্ত্ব দিয়েছি, আমার তত্ত্ব কেন দেইনি? আমি তো বললাম যে আমি আমার পিতার নাম মানে আমার স্বামীর নাম বললাম, যে আমার স্বামীকে বলেছি তো। তাহলে সবার তত্ত্ব যদি তুমি খুঁজে খুঁজে ধরো, এইটুকুনি বললাম তাও হলো না। কি গো বাবা, হ্যাঁ? তাহলে তুমি পসরা কীর্তন কত সময় করবে বলো? তোমার কথার যুক্তি আছে, আমি না বলছি না। আমি তো বললাম যে আমি যোগমায়া আমাকে পূর্ণমাসী বড়াই বুড়ির রূপ ধারণ করে পাঠিয়েছে, কেবলমাত্র লীলাটাকে সুন্দরভাবে পরিচালনা করে এই লীলার শেষ করা যায়। কি গো বাবা, তাই তো? এই জন্য আমি ছিলাম যোগমায়া। যখন আমার প্রভু ডাকলেন তখন আমাকে আমি আর থাকতে পারলাম না, আমাকে চলে আসতে হলো। আমার প্রভু যখন ডাকে তখন আমাকেই চলে আসতে হয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন হলো ত্রিদেবতা, তাই না? যেমন ব্রহ্মাকে ছাড়া বিষ্ণু আর মহেশ্বর থাকতে পারবে না, কোনো কাজেই অনুমতি দিতে পারবে না। তেমন আবার বিষ্ণুও কোনো কাজ একাই করতে পারবে না, সবাইকে না নিয়ে গেলে। অর্থাৎ বাবা, এই যে তত্ত্ব কথা আমরা যদি রামায়ণ মহাভারত আমাদের বিভিন্ন রকমের গীতা রয়েছে, সেগুলো যদি খুঁজে দেখি, এর কোনোদিন অন্ত খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, এটা তুমি ধরে টানলে ধীরে 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 আবার অন্য জায়গায় চলে যাবে। তার জন্য কিন্তু বিভিন্ন রকমের কীর্তনিয়া বিভিন্ন জায়গা থেকে তুলে ধরে, তাই না? তাহলে সব কিছু কথা যদি তুলে ধরবে তাহলে কিন্তু বাবা হয় না, ঠিক আছে? হ্যাঁ, আমি বললাম তো, হ্যাঁ আমি তো বললাম যে আমি না 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 আমি আগে বলেছি, তখন বললাম না। হ্যাঁ ঠিক আছে। না 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 একদম নয়, একদম নয়। বনমালি তুমি পার জনমে হইও রাধা। বাবা, যখন তুমি এক সিচুয়েশনের মাপে গান করবে, তখন কোনো শিল্পী পারবে না দুঃখের সময় কোনো উচ্চ সঙ্গীত গাইতে, নাকি বাবা? হ্যাঁ হবে। আমরা কথা দিলাম, এসেছি বাবা অনেক দূর থেকে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। আমরা এক রাস ভালোবাসা তোমাদের কাছ থেকে নিয়ে যাব বুক ভর্তি করে, আর মন খুলে আমরা গান গাইবো, যেন মানে আমরা যতদিন থাকবো প্রত্যেকটা প্যান্ডেলে তোমাদের মতো এত সুন্দর ভক্তদের আশীর্বাদ পেতে পারি, সুন্দরভাবে গান গাইতে পারি, এইটুকু আশীর্বাদ চাইবো আর মন খুলে গান গাইবো। বনমালি তুমি পার জনমে হইও রাধা। গিরিধারী গো তুমি পার জনমে হইও রাধা। বনমালি গো পার জনমে হইও রাধা। গিরিধারী গো তুমি পার জনমে হইও রাধা। বনমালি গো তুমি পার জনমে হইও রাধা। গিরিধারী গো তুমি পার জনমে হইও রাধা। গিরিধারী গো তুমি পার জনমে হইও রাধা। মরিয়া হইব বনমালি আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন তোমার বানা
যাব রাধা গিরিধারী গো তুমি পাহাড় জনমে হইও রাধা বনমালী গো তুমি পাহাড় জনমে হইও রাধা বনমালী গো তুমি পর জনমে হইও রাধা আমারি মতো কান্দিও কান্দিও কলঙ্কের মালা গলেতে পরিও আমারি মতো কাঁদিয়া কাঁদিও কলঙ্কের মালা গলেতে পরিও আর আমারি মতো কান্দিও কান্দিও কলঙ্কের মালা গলেতে পরিও তুমি যাইও না যাইও বনমালী তুমি যাইও না যাইও যমুনার ঘাটে না পাইবে রাধা বনমালী গো তুমি পাহাড় জনমে হইও রাধা গিরিধারী গো তুমি পাহাড় জনমে হইও রাধা বনমালী গো তুমি পারা জনমে হইও রাধা এই যোগমেয়ার গানে সন্তুষ্ট হয়ে আমি সৌরভেন ভূঁইয়া মদনগঞ্জে বাড়ি 20 টাকা পুরস্কৃত করছি আর একটি গানের জন্য অনুরোধ করছি। হবে আরেকটি গান হবে। নারায়ণপুর বাড়ি ফুলমণিবর এই তিনজনকে রাধা কৃষ্ণ আর গোদাইপুর গানে সন্তুষ্ট হয়ে 30 টাকা পুরস্কৃত করছে। বাহ কি সুন্দর করে বললো বলো তো ওমা সবাই শোনো দেখো এমনি ভাবে যদি মঞ্চের বাইরে দাঁড়িয়ে অনেক কিছু কথা বলা যায় যায় না যে উফ ওই গানটা মনে হয় ছেড়ে দিল ওইটা মনে হয় ভুল বলে দিল ওইটা মনে হয় কেন করলো না কিন্তু বাবা গো এই চারটে যে খুঁটি গাড়া রয়েছে না সুন্দরভাবে লাইট সাজানো রয়েছে এর কাছাকাছি আসতেও না বুকটা ধর 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 করে কি গো বাবা তাই না এই মা আমার কি সুন্দর করে এসে বললো হ্যাঁ সবাই সেই সাহসের মানে সাহস নিয়ে সবাই এগিয়ে আসো মাইক্রোফোন ধরো সুন্দর সুন্দর কথা বলো নিজেকে প্রতিষ্ঠিত করো সবাই মিলে বাহু তুলে বলো কহানি তাই গৌর শ্রীকৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হ্যাঁ আচ্ছা এবার মা যেসব মা আজই হরিবাসের আয়োজন করেছেন সেই সব মায়েদের মধ্যে যে কোনো মা একজন আসো এই মঙ্গল দধির ভাণ্ডটা আপনার হাতে তুলে দেওয়া হবে। এই মঙ্গল দধির ভাণ্ডটা নিয়ে আমরা এই পশরা কীর্তন গান প্রায় সমাপ্তির মুখে চলেছি তাই এই দধির ভাণ্ড তোমাদের হাতে তুলে দিলাম। আজ আপনাদের সকলের মঙ্গল কামনার্থে এবং আপনারা আয়োজন করেছেন আপনাদের মঙ্গল কামনার্থে এই গ্রামের মঙ্গল কামনার্থে আমরা কিঞ্চিত হলেও হরি কথা কৃষ্ণ কথা আপনাদের মাঝে তুলে ধরেছি এবং বলতে গিয়ে বা অঙ্গি ভঙ্গিতে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে ক্ষমা করবেন।
আর নিজ বাড়ির সন্তান মনে করে আমাদেরকে আশীর্বাদ করবেন। আর এই মঙ্গল দধির ভাণ্ডটা তোমার হাতে তুলে দিলাম, নাও মা, নিয়ে মন্দিরে নিয়ে যাও। হ্যাঁ, তারপরে দধির ভাণ্ড আজকে ভাঙা হবে। কারণ হ্যাঁ, একটা কথা বলি, হ্যাঁ দাদা বলো, তোমার নাম বলে যাও। একটা কথা বলি, শোনো বাবা, যেহেতু আমরা এই অনুষ্ঠানে, হ্যাঁ নিয়ে যাও মা, যেহেতু আমরা এই অনুষ্ঠানের জন্য দধির পসরা তৈরি করেছি, একটু ভালো করে খেয়াল করো। কথায় আছে যে পসরার ভাণ্ড দিনের আলোয় ছাড়া ভাঙা যায় না। কিন্তু মা, আমরা যেহেতু শুধু কেবলমাত্র অনুষ্ঠানের পরিচালনা ক্ষেত্রে তৈরি করেছি, আমরা অনুষ্ঠানের শেষ হয়ে গেলে ভাঙতে পারবো। আর যদি হরির নাম সংকীর্তনের মাধ্যমে তৈরি করা হতো, ভালো করে খেয়াল করো, যদি হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভাণ্ডটা তৈরি করা হতো, তাহলে হরিনাম করতে করতেই দিনের আলোতে ভাঙতে হবে। বুঝা গেল বাবা? এই নিয়ে মানে যেটা অষ্টম প্রহর, নিশি প্রহর, হ্যাঁ, সংকীর্তনের মাধ্যমে যদি দধির ভাণ্ড তোলা হয়, ওটা কিন্তু দিনের আলোয় ছাড়া ভাঙা যাবে না। আর যেহেতু আমরা অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে কেবলমাত্র তৈরি করেছি, তাই অনুষ্ঠানের শেষে আমরা ভাঙতে পারবো এবং আপনারা সহযোগিতা থাকবেন। আপনাদেরকে নিয়ে এই মূল অনুষ্ঠানের শেষাংশে দধির ভাণ্ড ভাঙা হবে। হরি বল, হরি বল। এই পসরা গানে সন্তুষ্ট হয়ে বড়াই বুড়ি এবং রাধা কৃষ্ণকে মাননীয় মদনগঞ্জ বাড়ি সুনীল জানা মহাশয় 30টি টাকা পুরস্কৃত করছেন। হবে হবে, যাবে। দেখো গায়ে কতগুলো জিনিস পরা আছে বলো তো, হ্যাঁ, সবকিছু নিয়ে যদি এমনি ভাবে নাচা যায়, তাহলে 2 দিন হবে না, 3 দিনের বেলায় ছিঁড়ে চলে যাবে সবকিছু। হ্যাঁ, হবে, যাবে, অনুষ্ঠান শেষ হোক, যাবে। হ্যাঁ, এবার তাহলে এই 16 আনা করি দিলাম, এই 16 আনা করি, এই নাও, আমাদের এবার ভব পার করিয়ে দিও। মাসি, তোমরা সবাই আমার এই তরণীতে উঠে বসো। হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে পারাপার করে দেবো। কি গো সখাগণ সখীগণ, আমরা সবাই মিলে যথাসৎ মত মিলে আমরা 10 ইন্দ্রিয় ও ষড়রিপুকে বশ করে আমরা 16 আনা করি সঁপে দিয়েছি তো? কি গো বলো বলো? হ্যাঁ, এবার আমাদের ভব পারাপার করিয়ে দাও। আগে চাপিবে চাপনায় আসিয়া, ওগো চাপনায় আসিয়া আমার গর্বে ধরি, আমারও গর্ভে ধরি, অতিহিত ঝড়ে লুটাইয়া ফেলে তরণ হিয়ার নাহি, অতিহিত ঝড়ে লুটাইয়া পড়ে তরণী হিয়ার নাহি। রাজার কুমার কেহ নেই আমার, তোমার কেহনাই আমার, লুটিছে ফেলেছে তোরা, লুটিতে ফেলেছে তারা।